পরে আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা সিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখব। তোমাকে প্রথমে আমি রেডক্স বিক্রিয়াটা, জারণ বিজারণ বিক্রিয়াটা ব্যাখ্যা করে দিব, বেসিকটা ক্লিয়ার করে দিব। এরপরে যেটা করব, এই টপিকের উপর যা যা বিক্রিয়াগুলো বোর্ডে এসেছে সেগুলো কমপ্লিট করা দিব। এতে করে তোমার কি হবে, অনেকগুলো জারণ বিজারণ বিক্রিয়া প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে তুমি কনফিডেন্স পাবা, নিজে নিজে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো লেটস বিগিন। চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়াটা কাকে বলে দেখো। রেড অক্স, আমি যদি একটু দেখি, রেড অক্স লাল সার, তাই না? তো এই রেডক্সকে দুইটা ওয়ার্ড আছে এখানে, তাই না? একটা হচ্ছে রেড, আর একটা কি অক্স। এই রেড মানে কি জানো? রেড মানে হচ্ছে রিডাকশন। কি বলতো? রেড মানে হচ্ছে রিডাকশন। এই যে এটার ফুল ফর্মটা কি? রিডাকশন। রিডাকশন মানে কি? বিজারণ। রিডাকশন মানে কি? বিজারণ। বিজারণ, এটার বাংলাটা হচ্ছে বিজারণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, মনে রাখবা। আর অক্স মানে কি? অক্স মানে হচ্ছে অক্সিডেশন। এই যে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? জারণ। জারণ মানে কি? ছাড়ন। কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। এই যে এই কথা দুইটা মনে রাখবা। তাহলে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়াটা কি? রেড অক্সের ফুল ফর্ম হচ্ছে রেড অক্স। রেড দিয়ে আমরা রিডাকশন বুঝবো। রিডাকশন মানে বিজারণ বা ইলেকট্রন গ্রহণ। অক্স দিয়ে মাথায় রাখবো আমরা অক্সিডেশন মানে হচ্ছে জারণ। জারণ মানে ইলেকট্রন ছাড়ন। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়ন এবং ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ হয় বা ইলেকট্রনের আদান প্রদান হয় তাকে আমরা কি বলি? জারণ বিজারণ বিক্রিয়া বলি। তো এটার সংজ্ঞাটা দুইটা ভাবে দেওয়া যায়, আমি দুইটা ভাবে লিখে দিচ্ছি। দেখো, যে যে বিক্রিয়ায়, এমন একটা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় বা ত্যাগ গ্রহণ হয়। ইলেকট্রন কি হয় বলতো? আদান প্রদান হয়। ইলেকট্রন আদান, ইলেকট্রন আদান প্রদান হয়। ইলেকট্রন আদান প্রদান হয়, এটা একটা সংজ্ঞা। এমন একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে কি হবে? ইলেকট্রন আদান প্রদান, মানে ইলেকট্রন ত্যাগ হবে এবং গ্রহণ হবে। আরেকটা সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়ায়, যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়। যে বিক্রিয়া কি হয়? জারণ মানের পরিবর্তন, মানে ধরো একজনের জারণ মান ছিল +2, এটা চেঞ্জ হয়ে গেল +3। অথবা একজনের জারণ মান ছিল +4, এটা চেঞ্জ হয়ে গেল +2। ঠিক আছে? যে বিক্রিয়ায় এই যে জারণ মানের পরিবর্তনটা হবে, জারণ মানের পরিবর্তন হয়, দুইটা সংজ্ঞা আর কি। জারণ মানের পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলি? সেই বিক্রিয়াটাকে রেডক্স রিঅ্যাকশন বলি। যে বিক্রিয়ায় জারণ মানে কি হয়? পরিবর্তন হয়, সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে কি? রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা। তাইলে দেখো, এটা তো আমরা বুঝলাম মোটামুটি, যে একটু কনসেপ্ট পাইলাম যে যে রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ হয় তাকে আমরা বলি কি? জারণ বিজারণ বিক্রিয়া। বা যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ছাড়ন এবং ইলেকট্রন গ্রহণ হচ্ছে বা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, অথবা যে রাসায়নিক বিক্রিয়া জারণ মানে পরিবর্তন হচ্ছে, তাকে আমরা কি বলি? জারণ বিজারণ বিক্রিয়া। এখন কেমনে বুঝবা কোথায় জারণ হচ্ছে? কেমনে বুঝবা কোথায় বিজারণ হচ্ছে? ঠিক আছে, এটা একটু আমাকে বোঝা দরকার না? তো দেখো, জারণের ক্ষেত্রে মনে রাখবা, জারণের ক্ষেত্রে জারণ মানের যদি পজিটিভিটি বাড়ে বা নেগেটিভিটি কমে, সেই ক্ষেত্রে সেখানে জারণ হয়। মানে জারণ হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? যদি কোন এক জায়গায় দেখো বিক্রিয়কে জারণ মান ছিল +2, উৎপাদে হয়ে গেছে +4, তার মানে কি? পজিটিভিটি বাড়ছে। তো পজিটিভিটি বাড়া মানে হচ্ছে জারণ ঘটা। অথবা নেগেটিভিটি যদি কমে, তাহলে ওটাও বুঝবা কি বলতো? জারণ করতেছে। আমি এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন দেখো, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, এই জায়গায় এক্সাম্পল দিচ্ছি। ধরো একজনের ছিল Fe2+, এটা হচ্ছে বিক্রিয়কে, পরবর্তীতে উৎপাদে হয়ে গেছে Fe3+। এই যে এটা কিন্তু বিক্রিয়কের পার্ট, ঠিক আছে? উপরের পার্টটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক। নিচের পার্টটা কি? উৎপাদ। তাহলে বিক্রিয়কে ছিল হচ্ছে +2, উৎপাদে হয়ে গেছে +3, তার মানে কি? পজিটিভিটি বেড়ে গেছে না? পজিটিভিটি কি বেড়ে গেছে? ঠিক আছে, তার মানে এই জিনিসটা হয়েছে এখানে জারণ। কি হয়েছে বলতো? জারণ। পজিটিভিটি বিক্রিয়ক থেকে উৎপাদে বেড়ে গেলেই বুঝবো এটা জারণ হয়েছে। অথবা অথবা দেখো,
অথবা দেখো এখানে ধরো কোনো এক জায়গায় তুমি দেখলা একজনের জারণ মানে ধরো হচ্ছে এখানে ক্লোরিন মাইনাস আছে, এটা হয়ে গেল হচ্ছে ক্লোরিন নেই, ক্লোরিন শুধু ক্লোরিন। তার মানে তুমি একটা জিনিস দেখো তো, এখানে ক্লোরিনের জারণ মান ছিল -1, রাইট? এখন হয়ে গেল কি 0, তাহলে তার নেগেটিভিটি কমে গেছে না? আগে ছিল -1, এখন হয়ে গেছে 0। আগে ছিল -1, এখন হয়ে গেছে কি 0। নেগেটিভিটি কমছে না? -1 থেকে 0, নেগেটিভিটি কমে গেছে। তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে বলতো? জারণ হয়েছে, জারণ। বোঝা গেছে? তাহলে জারণ হচ্ছে কি না এটা বুঝবা কিভাবে? যদি পজিটিভিটি বাড়ে, এই যে পজিটিভিটি বেড়ে যায়, +2 থেকে +3 পজিটিভিটি বাড়ছে, জারণ হয়েছে। নেগেটিভিটি কমায়, যে নেগেটিভ ছিল 0 হয়েছে। ঠিক আছে? আবার আরেকটা এক্সাম্পল এখানে দেখাই। ধরো এখানে হচ্ছে অক্সিজেন 2- ছিল, এটা হয়ে গেছে অক্সিজেন, এই যে নেগেটিভিটি কমে গেছে না? আগে ছিল -2, এখন হয়ে গেছে 0। তার মানে এটাও কি একটা জারণের উদাহরণ, জারণ। বোঝা গেছে? আচ্ছা, জারণের উদাহরণ তো বুঝলাম। জারণ যেটা হবে, বিজারণ কি হবে? তার উল্টা হবে না? জারণে দেখছো পজিটিভিটি বাড়ে, তাহলে বিজারণে কি দেখবা? পজিটিভিটি কমবে। জারণে দেখছিলে নেগেটিভিটি কমে, বিজারণে কি দেখবা? নেগেটিভিটি বাড়তেছে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখাই, তোমাকে এখানে কি দেখাবো ভাইয়া? এক্সাম্পল। যেমন দেখো, ধরো তোমার এখানে ছিল SN4+, বিক্রিয়কে এটা উৎপাদে যে হয়ে গেল SN2+। এই যে বিক্রিয়কে ছিল SN4+, উৎপাদে হয়ে গেল SN2+। তাহলে উপরেরটুকু একটু মেনশন করে দেই, যে উপরের প্রশ্নটুকু হচ্ছে বিক্রিয়কের, বিক্রিয়ক, নিচের প্রশ্নটুকু কি? উৎপাদ। তাহলে এখানে ছিল +4, এখানে ছিল +2, পজিটিভিটি কমে গেছে, তাহলে এই জায়গাটা কি হবে? বিজারণ হবে, বিজারণ। ওকে, আরেকটা এক্সাম্পল দেখা এখানে। এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, ধরো এখানে আছে x2-, কি আছে? x2-, এটা পরবর্তীতে হয়ে গেছে x4-। এই যে নেগেটিভিটি বেড়ে গেল না? x2- ছিল, হয়ে গেছে কি x4-। 2- থেকে x4-, নেগেটিভিটি বেড়ে গেছে। তো নেগেটিভিটি বেড়ে যাওয়া মানে কি? বিজারণ ঘটা। তাহলে এই সেটটাতে কি হয়েছে বলতো? বিজারণ হয়েছে। এই যে বিজারণ। বুঝতে পারলাম আমরা? তো এই হচ্ছে জারণ বিজারণের কাহিনী। কিভাবে বুঝবা কোথায় জারণ হয়েছে? যদি পজিটিভিটি বাড়ে অথবা নেগেটিভিটি কমে যায়, মানে জারণ হয়েছে। যদি দেখো পজিটিভিটি কমে যাচ্ছে, নেগেটিভিটি বেড়ে যাচ্ছে, যে নেগেটিভ -2 থেকে -4, নেগেটিভিটি বেড়ে গেছে, তখন হচ্ছে বিজারণ। যে পজিটিভ +4 থেকে +2, পজিটিভিটি কমে গেছে, বিজারণ। ঠিক আছে? তাহলে এইটা যদি তুমি মাথায় রাখতে পারো, এই যে এখানে যা যা লেখাইছি, এই পুরা জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমার জারণ বিজারণ বুঝতে অনেক বেশি সহজ হবে ইনশাল্লাহ। ওকে? আচ্ছা, তাহলে ভাইয়া আমরা এখন তোমাকে একটা এক্সাম্পল দেখাই জারণ বিজারণে, তাহলে তোমার অনেকটা বেশি কি হবে? ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল দেখার পরে আমরা অনেক সিকিউ করব, ওই সিকিউতে জারণ বিজারণের অনেক এক্সাম্পল রয়েছে, ওইগুলো আমরা প্র্যাকটিস করব, এতে করে তোমার অনেক ইজি হয়ে যাবে। ওকে? আচ্ছা, তো আমি শুরুতে একটা তোমার হচ্ছে দেখাই, তাহলে তোমার বুঝতে ইজি হবে। ধরো এখানে আছে হচ্ছে জিঙ্ক, আর এখানে আছে হচ্ছে কপার সালফেট। তো এটা পরবর্তীতে হয়ে গেছে এখানে কি বলতো? জিঙ্ক সালফেট প্লাস কপার। প্রথমে আইডেন্টিফাই করবো যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা। কেমনে বুঝবো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া? কেমনে বুঝবো? বললাম যে যদি দেখো এখানে ইলেকট্রন আদান প্রদান হয়, অথবা মেইন কথা জারণ মানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কিসের? জারণ মান, জারণ মানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো এই জায়গাতে তুমি সবার আগে উপরে উপরে কি করবা? জারণ মানগুলো লিখে দিবা। যেমন এখানে দেখো জিঙ্ক, সে মুক্ত অবস্থায় আছে, তার সাথে কেউ আছে? নাই। তাহলে তার জারণ মান এখানে কত বলতো? 0। কত? 0। তারপরে এখানে কপার মুক্ত অবস্থায় আছে, তার জারণ মান কত হবে? 0 হবে। গেল। এরপর এখানে সালফেট আয়ন আছে না, এটা কি একটা যৌগমূলক, এটার চার্জ কত? -2, রাইট? জিঙ্ক, জিঙ্ক হচ্ছে এখানে 0, রাইট? জিঙ্ক কি বলতো? এখানে 0। কপারও 0, কারণ তারা দুজন মুক্ত অবস্থায় ছিল। আর তার সাথে আমি এখানে -2 লিখছি কার? সালফেটের। সালফেট একটা যৌগমূলক। সালফেট কি বলতো? একটা যৌগমূলক, যার চার্জ কত? -2। এটা ফিক্স, কারণ যৌগমূলকের চার্জ নাম্বারটা কি থাকে? ফিক্স থাকে। তেমনি দেখো এখানে আছে সালফেট, সালফেটের চার্জ নাম্বার কত? -2। এটাও কি বলতো? ফিক্সড। সালফেট, সালফেটের চার্জ নাম্বার -2, তার মানে তার জারণ মানে কত হবে? -2। তাহলে বলতো সালফেট যদি -2 হয়, কপার অটোমেটিকলি কত হবে? +2। সালফেট যদি -2 হয়, জিঙ্ক অটোমেটিকলি কত হবে? +2, কারণ টোটাল যৌগের মোট জারণ মান কত? 0। এই যে কপার সালফেট টোটাল যৌগের মোট জারণ মান 0, জিঙ্ক সালফেট টোটাল যৌগের মোট জারণ মানটা কি? 0।
তাহলে তুমি দেখবা এটা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা। কেমনে বুঝবা? প্রথমে তুমি সবার জারণ মানগুলো লিখবা, লিখে দেখবা বিক্রিয়ক এবং উৎপাদে তার কোনো চেঞ্জ আসে কিনা। যেমন এখানে দেখো জিঙ্কের 0 বিক্রিয়কে আর উৎপাদে, যে একটা রাসায়নিক বিক্রিয়ার দুইটা পার্ট, একটা হচ্ছে বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করে, আর একটা হচ্ছে উৎপাদ যারা উৎপন্ন হয়। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়কে কত দেখতে পাচ্ছি 0, আর উৎপাদে কত দেখতে পাচ্ছি জিঙ্কের +2। বিক্রিয়কে ছিল 0, উৎপাদে কত জিঙ্কের +2। তার মানে কি এখানে পজিটিভিটি বাড়ছে না? পজিটিভিটি বাড়ছে 0 থেকে +2। পজিটিভিটি বাড়লে কি হয় বলছিলাম? জারণ হয়। তাহলে তুমি একটা কাজ করবা, টুকু করে এখান থেকে একটা টান দিয়া এখানে লিখবা, ঠিক আছে? মানে বুঝাচ্ছে যে জিঙ্ক 0 থেকে হয়েছে +2। তো এইখানে লিখে দিবা কি বলতো? জারণ। কি লিখবা? জারণ। মানে এখানে জারণ হয়েছে। জিঙ্কের বেলায় কি হয়েছে বলতো? জারণ হয়েছে। এই যে লিখলাম। আর কপারের ক্ষেত্রে দেখো, কপার ছিল +2, +2 থেকে হয়ে গেছে 0। আগে ছিল +2 বিক্রিয়কে, উৎপাদে হয়ে গেছে 0, তার মানে তার পজিটিভিটি কমে গেছে। তাহলে পজিটিভিটি যদি কইমা যায় তাহলে কি ঘটবে? বিজারণ ঘটবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে ঘটতেছে কি? বিজারণ। তাহলে লেখো এখানে বিজারণ, বিজারণ। আর এখানে একজন চেয়ে চেয়ে দেখতেছে, কে বলতো? যে কিছুই করতেছে না, বিক্রিয়কে যা উৎপাদেও তার একই অবস্থা। এই যে সালফেটটা, সালফেটটা বিক্রিয়কে এখানে -2, উৎপাদেও কিন্তু -2, তার মানে কি তার জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই। তো মনে রাখবা, জারণ মানে যার পরিবর্তন হয় না তার একটা নাম আছে, সে কি বলতো? দর্শকান। সে খালি দেখে, খেলা দেখে। একজন ইলেকট্রন ত্যাগ করতেছে, একজন ইলেকট্রন গ্রহণ করতেছে, আর আরেকজন আছে সে দর্শকায়ন, সে হচ্ছে খেলা দেখে। তাকে আমরা কি বলি? দর্শকায়ন। জারণ বিজারণ বিক্রিয়ায় যার যার আয়নের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা কি ডাকি? দর্শকায়ন। জারণ বিজারণ বিক্রিয়ায় যার আয়নের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা কি ডাকি? দর্শকায়ন। ঠিক আছে? এই যে এটা হচ্ছে দর্শকায়ন। এটার বিক্রিয়কেও দেখো -2, উৎপাদে -2, তার মানে জারণ মানে কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে একটা দর্শকায়ন। শেষ। ওকে? আচ্ছা, তো আমরা তো একটা বিক্রিয়া লেখার পরে আইডেন্টিফাই করে ফেলবো যে কোথায় জারণ হয়েছে, কোথায় বিজারণ হয়েছে। আইডেন্টিফাই করার ডান। এরপরে বিক্রিয়াটা লিখতে হবে। এরপর কি লিখতে হবে? বিক্রিয়াটা। দেখো জিঙ্ক, দেখো এই যে জিঙ্ক। তো বাবা জিঙ্কের কি হয়েছে? জিঙ্ক 0 থেকে +2 হয়েছে। তাহলে তুমি তো রাসায়নিক বন্ধনে পড়ছো, 0 থেকে +2 মানে কি দুইটা প্লাস বেড়ে যাওয়া। দুইটা প্লাস বেড়ে যাওয়া মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। তাহলে এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে, তাই না? এই যে জিঙ্ক কি করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে। আগে ছিল 0, এখন হয়ে গেছে +2, তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া না? তো এটা সাইডে লেখো, এটা হচ্ছে একটা জারণ অর্ধ বিক্রিয়া। কি বলতো? জারণ অর্ধ বিক্রিয়া। এখন অর্ধটা কেন আমি বলতেছি, অর্ধটা কেন লিখছি এটা বলতেছি। এটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ কেন লিখতেছি? কারণ জারণ বিজারণ এটা একটা সম্পূর্ণ বিক্রিয়া। শুধু জারণ হয় এমন বিক্রিয়া হয় না, শুধু বিজারণ হয় এমন হয় না। জারণ অর্ধ, বিজারণ অর্ধ দুইটা মিলে পূর্ণ একটা বিক্রিয়া হয়, সম্পূর্ণ একটা বিক্রিয়া হয়। তাই 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 কি এটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া হিসেবে ডিটারমাইন করতেছি। ওকে? আচ্ছা, এটা গেল। এরপরে তুমি দেখো কপার ছিল এই বিক্রিয়কে +2, তাহলে এখানে লেখো কপার 2+। তো কপার 2+ হয়ে গেছে 0। কপার 2+ ছিল বিক্রিয়কে, হয়ে গেছে 0। কেন? কারণ সে বিজারণ হয়েছে, সে ইলেকট্রন গ্রহণ করছে। তার বিজারণ হয়েছে কেমনে বুঝলাম? পজিটিভিটি কমে যাওয়া। +2 থেকে 0 হয়েছে। কেন হইলো +2 থেকে 0? তার মানে সে নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করছে, কারণ তার পজিটিভিটি কমে গেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? কয়টা প্লাস কমছে? +2 থেকে 0 দুইটা প্লাস কমছে, তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কপার +2 দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়েছে। তো এটাকে কি বলবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। এটাকে কি বলবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে? ওকে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো এই রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ দুইটাই হইল না? জারণ হইছে, বিজারণ হইছে। আর একটা জারণ বিজারণ বিক্রিয়া, মনে রাখবে এই কথাটা ক্লিয়ারলি মনে রাখবে, একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়। দুইটা ইলেকট্রন ত্যাগ হইছে, দুইটা ইলেকট্রন কিন্তু গ্রহণ হইছে। তাহলে এটা কাইটা দিবা? যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন গ্রহণ। এরপরে এখানে লিখবা জিঙ্ক, বিক্রিয়কের পার্ট, বিক্রিয়কে আছে জিঙ্ক আর কপার 2+, লিখলাম। এরপরে এখানে উৎপাদের পার্টটা লিখবো। উৎপাদে আছে কি? জিঙ্ক 2+ আর কি আছে? কপার। শেষ। বুঝা গেছে? ডান। বুঝা গেছে? ডান। ওকে? তাহলে এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আরেকটা কথা বলা বাকি। সেটা কি বলতো? একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়, এটা তো বললাম। তার পাশে আরেকটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, সেটা কি? যে একটা জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে। যুগপৎ মানে কি?
যুগপদ শব্দটা মানে কি? যুগপদ, যুগপদ, এই যে যুগপদ মানে হচ্ছে একই সময় বা একই সাথে। যুগপদ মানে কি? একই সাথে। যুগপদ মানে কি? একই সাথে, অর্থাৎ জারণ বিজারণটা একই সাথে হয়, অর্থাৎ একই সাথে ইলেকট্রন ত্যাগ হচ্ছে, একই সাথে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। যুগপদ যে ঘটনা, যুগপদ হচ্ছে একটা ঘটনা, এটা মানে কি একই সাথে বা একই সময় হয়, অর্থাৎ জারণ বিজারণটা, জারণটা একই সময় হয়, বিজারণ একই সময় হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হচ্ছে, সাথে সাথে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এটা একই সাথে হয় বা একই সময় হয়। এর জন্য এই জারণ বিজারণকে আমরা কি বলি? যুগপদ ঘটনা। জারণ বিজারণ কি একটা যুগপদ ঘটনা। যুগপদ ঘটনা, জারণ বিজারণ কি একটা যুগপদ ঘটনা। যুগপদ ঘটনা মাথায় রাখবা। এখনো কি কাজ শেষ হয়েছে? না, এখনো কাজ শেষ হয়নি, এখনো তোমাকে কাজ শেষ করে দেই নাই। দেখো এই যে জিঙ্কটা আছে না, মনে রাখবে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যার জারণ ঘটে তার একটা স্পেশাল নাম আছে। তার নামটা কি? নামটা শুনে শখ খায় না, তার নাম হচ্ছে বিজারক। বলবা আই হাই ভাইয়া, তার হচ্ছে জারণ, কিন্তু তার নাম দিয়েছেন বিজারক, এটাই সায়েন্স। তো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, তার হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, তার নামটা কিন্তু আবার উল্টা, কি বলতো? বিজারক। কপার 2+ এর কি হয়েছে? বিজারণ হয়েছে, তাই তার নামটা কিন্তু উল্টা, তার নাম বিজারক না, তার নাম কি? জারক। তার মানে জারণ বিজারণ বিক্রিয়ায় যার জারণ ঘটে তার নাম বিজারক, উল্টা। আর জারণ বিজারণ বিক্রিয়া যার বিজারণ ঘটে তার নাম কি? জারক। এটা আমি মনে রাখতাম কিভাবে বলি, এটা মনে রাখা খুব সহজ। উল্টা আর কি, উল্টা নাম। দেখো মনে রাখে কিভাবে, জাবি, জাবি দিয়ে মনে রাখবা, জাবি। যা দিয়ে মানে যার জারণ ঘটে, যার জারণ ঘটে। এখন যার জারণ ঘটে বি দিয়ে, তার নাম কি? বিজারক। যার জারণ ঘটে তার নাম কি? উল্টা বিজারক। যার জারণ ঘটে তার নাম কি? উল্টা বিজারক। তাহলে বিজা, 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 এই যে বিজা, বিজা, তার মানে যার বিজারণ ঘটবে, যার বিজারণ ঘটবে তার নাম কি হবে? উল্টা জারক। তার নাম কি হবে বলতো? উল্টা জারক। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়া? তাহলে মোটামুটি জারণ বিজারণ বিক্রিয়াটা কিভাবে করতে হয় ওভারঅল তোমাকে একটা আইডিয়া দিয়ে দিলাম। জারণ বিজারণটা কিভাবে করতে হয় ওভারঅল তোমাকে কি করলাম? একটা আইডিয়া দিয়ে দিলাম। এখন আমি তোমাকে এই অধ্যায়ের উপর সিকিউ গুলা করাবো। এই অধ্যায়ের উপর কি কি সিকিউ আসছে বিগত বছরগুলোতে সেগুলো করাবো। এই সিকিউ করানো মানে তোমাকে প্র্যাকটিস করানো। জারণ বিজারণ বিক্রিয়াগুলো তোমাকে কি করানো? প্র্যাকটিস করানো। প্র্যাকটিস করলে তুমি আইডিয়া পেয়ে যাবা যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো কিভাবে কিভাবে হচ্ছে। এতে করে তুমি নিজেও করতে পারবা, ঠিক আছে? নিজেও একা একা করতে পারবা। আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখি। তো শুরুর কোশ্চেনটা একটু দেখি আমরা, যে শুরুর কোশ্চেনে এখানে কি আছে। যশোর বোর্ড 2025 সালে আসছিল। 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ সংঘটিত হয়েছে, ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়াটা কি? যে সালফার অক্সিজেন বিক্রিয়া করে ই মানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এইটা যে একটা জারণ বিজারণ বিক্রিয়া সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো আমরা একটু করি। তাহলে আমরা এখানে ছোট ছোট করে লিখি, যে সালফার প্লাস O2 ইকুয়াল টু কি হয়েছে বলতো? SO2, সালফার অক্সাইড। আচ্ছা তাহলে ভাইয়া সবার আগে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া কেমনে বুঝবো? জারণ মানগুলো লিখবো। সালফার এখানে মুক্ত অবস্থায় আছে, তাহলে তার জারণ মান 0। অক্সিজেনও এখানে মুক্ত অবস্থায় আছে, অক্সিজেনের সাথে অন্য কেউ আছে? ভিন্ন কেউ না, শুধু অক্সিজেনই আছে, তাহলে তারও মুক্ত অবস্থায় জারণ মান কত হয়? 0। আচ্ছা এখানে সালফার ডাইঅক্সাইড, তো এটা স্বাভাবিক অক্সাইড, অক্সিজেনের জারণ মান কত? -2। -2 ইন্টু -2 কত হবে? -4। বুঝছো তো কেন হইলো? বুঝছো তো? একটা অক্সিজেনের জন্য -2, দুইটার জন্য কত হবে? -2 ইন্টু 2 -4। আর তাহলে সালফার অটোমেটিকলি কত হবে? +4। বুঝছো তো? সালফার অটোমেটিকলি কত হবে? +4, কারণ -4 +4 কাটাকাটি 0, একটা যৌগের মোট জারণ মান তো 0 হয়। আচ্ছা এখন তুমি দেখো কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে। দেখো সালফার এখানে ছিল 0 হয়ে গেছে +4, এই যে সালফার ছিল 0 হয়ে গেছে +4, সালফার ছিল 0 হয়ে গেছে +4। পজিটিভিটি বেড়ে গেছে না, 0 থেকে +4 পজিটিভিটি বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে, জারণ। অক্সিজেন এখানে ছিল 0 হয়ে গেছে কি? -2, এই যে অক্সিজেন এখানে ছিল 0 হয়ে গেছে কি? -2, তার মানে কি? নেগেটিভিটি বাড়ছে। নেগেটিভিটি বাড়া মানে কি? বিজারণ হওয়া, তাই না? 0 থেকে -2 নেগেটিভিটি বেড়ে গেছে, তার মানে এখানে বিজারণ হয়েছে। তাহলে জারণ বিজারণ ফাইন্ড আউট করা ডান। এখন বিক্রিয়া লিখবো। দেখো সালফার লেখো, সালফার হয়ে গেছে কি? +4। আর কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 4টা। তাহলে সালফার 4টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে সালফার কি বলতো? 4+। এই যে সালফার 0 ছিল, 4টা ইলেকট্রন ত্যাগ করে সালফার 4+ হয়েছে, তাহলে এটা কি একটা জারণ অর্ধ বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। লিখলাম আমরা এটা। আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন আছে, অক্সিজেন।
তো আমি তোমাকে একটা ঠান্ডা মাথায় কথা বলি, তুমি একটা অক্সিজেন নিয়ে আগে চিন্তা করবা, এখানে একটা দুইটা অক্সিজেনের জারণ মান 0, তাই না? তাই না? তার মানে একটা অক্সিজেনের জারণ মান 0, তাহলে শুরুতে আমি একটা অক্সিজেন নিয়ে লিখবো, তাহলে তোমার বুঝতে ইজি হবে। একটা অক্সিজেনের জারণ মান 0, ওই একটা অক্সিজেনের জারণ মান এখানে কত হয়েছে? -2। প্রথমে একটা করে হিসাব করবা, তাহলে তোমার একদম ইজি হবে সবকিছু। একটা অক্সিজেন এখানে 0, এখানে একটা অক্সিজেনের জারণ মান কত? -2। দুইটা অক্সিজেনের -4, কিন্তু একটা অক্সিজেনের জারণ মান কত? -2। তাই শুধু একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? গ্রহণ করে কি হয়েছে? O2 মাইনাস হয়েছে। একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? O2 মাইনাস, রাইট? একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? O2 মাইনাস হয়েছে। অক্সিজেন চার্জ হচ্ছে -2। অক্সিজেন এখন টোটাল কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা অক্সিজেন টোটাল, একটা অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা অক্সিজেন টোটাল কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? চারটা। তাহলে চারটা ইলেকট্রন গ্রহণ করে এখানে হবে কি? দুইটা O2 মাইনাস আয়ন। এই যে দুইটা O2 মাইনাস আয়ন, বুঝা গেছে? তাহলে এখন আমি এই জিনিসটাকে মুছে দিই, এটা আমার লাগবে না। ঠিক আছে, এই জিনিসটা মুছে দিই, এটা আমার লাগবে না। ওকে, আচ্ছা, তাহলে আমি হচ্ছে তোমাকে উপরে পাঠিয়ে দিই। আমি হচ্ছে এটাকে উপরে পাঠাই, এই জিনিসটাকে, যে জিনিসটা আমার লাগবে, এটাকে আমি একটু উপরে পাঠাই। আই গেস গুড টু গো। ওকে, তাইলে দেখো এটার একটু উপরে তো আমি পাঠাইলাম। এখন এই যে ইলেকট্রনটা, এই যে তোমার হচ্ছে ইলেকট্রনটা কয়টা আদান প্রদান হয়েছে এখানে বলো তো? চারটা। একটা সালফার চারটা ইলেকট্রন ত্যাগ করছে, ফলে সালফার 4+ হয়েছে, রাইট? সালফার 4+, এখানে সালফার কি হয়েছে বলো তো? 4+। এই যে সালফার 4+। আর একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হইলো, কিন্তু অক্সিজেন ছিল কয়টা? দুইটা। তাহলে দুইটা অক্সিজেন টোটাল চারটা ইলেকট্রন গ্রহণ করবে। তো তুমি বলবো ভাইয়া অক্সিজেন যে দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হয়েছে, এটাকে আগে লেখা লাগবে? এটা আসলে লেখার খুব একটা প্রয়োজন নাই, এখানে একবারে ডিরেক্ট যতগুলো অক্সিজেন আছে ওটা লিখলেই হয়। কিন্তু শুরুতে একটা করে আমি কেন লেখাইছি? বোঝানোর জন্য, যাতে তোমার কথা ভুল না হয়। একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা অক্সিজেন টোটাল চারটা ইলেকট্রন গ্রহণ করবে, বোঝানোর জন্য। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এটা কি? বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, রাইট? আচ্ছা, তাহলে এই যে যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন গ্রহণ হচ্ছে না। একটা জারণ বিজারণ বিক্রিয়া যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে বিক্রিয়কের পার্ট লেখো। বিক্রিয়কে হচ্ছে এই যে সালফার আছে, এই যে মাইনাস প্লাস কাটাকাটি যায়, যে মাইনাস প্লাস কাটাকাটি যায়, এটা দেখলেও বোঝা যায়। সালফার লেখো প্লাস, আর O2 আছে, যে O2, সালফার আর অক্সিজেন অণু ছিল। আর এখানে কি কি আছে? এখানে হচ্ছে সালফার 4+ আয়নটা, তার সাথে কি আছে বলতো? এই যে 2O2 মাইনাসটা, 2O2 মাইনাস আয়নটা আছে। তাহলে বিক্রিয়কের পার্ট এটা, আর উৎপাদের পার্ট এটা। এখনো কাজ শেষ হয় না। এই সালফার যার জারণ হয়েছে তার নাম কি? যার জারণ হয় তার নাম কি? উল্টা বিজারক। আর যার কি হয়েছে বলো? বিজারণ হয়েছে, তার নাম কি হয়? জারক, উল্টা। বোঝা গেছে? আশা করি আমি এটা বুঝাতে পারছি। ঠিক আছে, তাহলে এটা তো এক্সাম্পল গেল। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। আমরা আরো কিছু কি দেখবো? এক্সাম্পল দেখবো। দেখো আমরা পরের কোশ্চেনটাতে যাই। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে যাই। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2025 ছিল, যেখানে আছে ক্যালসিয়াম এবং সিলভার সালফেট মিলে হয়েছে ক্যালসিয়াম সালফেট এবং সিলভার। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে ইলেকট্রন আদান প্রদান ঘটে বিশ্লেষণ করো, মানে জারণ বিজারণ হয়েছে আর কি। আচ্ছা, তো চলো বিক্রিয়াটাকে একটু লিখি। যেখানে কি আছে? এখানে আছে ক্যালসিয়াম, আর এখানে আছে Ag2 সালফেট, Ag2SO4, আর এখানে ক্যালসিয়াম সালফেট, আর কি? Ag। প্রথমে এটা কি জারণ বিজারণ হয়েছে কিনা কেন বুঝবো? উপরে জারণ মানগুলো লিখবো। ক্যালসিয়াম মুক্ত অবস্থায় আছে, তাহলে 0। সালফেটের চার্জ কত? পুরোটার -2। এই যে সালফেটের চার্জ কত? পুরোটার -2। Ag মুক্ত অবস্থায় আছে 0। ক্যালসিয়াম অটোমেটিকলি হবে +2। সিলভার দুইটা মিলে হবে +2, তাই না? দুইটা মিলে কত হবে? +2। তাহলে বলো তো একটা কত হবে? +1। তাহলে এখানে +1 × 2 দিবা, +1 × 2, তাহলে টোটাল কত হলো? +2। +1 × 2 কত হলো? +2। কারণ দুইটা সিলভার মিলে যদি হয় +2, একটা সিলভারে কত হবে? +1। ওকে, এখন কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে চলো একটু দেখি। ক্যালসিয়াম এখানে ছিল 0, হয়ে গেছে +2। ক্যালসিয়াম এখানে ছিল 0, হয়ে গেছে +2, তার মানে পজিটিভিটি বেড়েছে। তার মানে এই জায়গাটাতে হয়েছে জারণ। দেখো জারণ, রাইট?
আর সিলভার এখানে ছিল +1, একটা সিলভারের কথা বলতেছি, একটা সিলভারের কথা চিন্তা করবে, দুইটা সিলভার নিয়ে পরে আলোচনা করবা, আগে একটা সিলভার এখানে ছিল কি বলতো +1, হয়ে গেছে কি 0, +1 থেকে 0 হয়েছে, তার মানে কি পজিটিভিটি কমে গেছে না? +1, একটা সিলভারে কত ছিল +1 থেকে হয়ে গেছে 0, তার মানে কি পজিটিভিটি কমে গেছে, পজিটিভিটি কমে যাওয়া মানে কি বিজারণ, তার মানে এই জায়গাটাতে বিজারণ হয়েছে। আর এখানে একটু সমতাকরণ করতে হবে না, দেখো তো এখানে ক্যালসিয়াম একটা, এখানেও ক্যালসিয়াম একটা, সালফেট একটা, এখানে সালফেট একটা, এখানে সিলভার দুইটা, তাহলে এখানে দুইটা সিলভার হবে, শেষ, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা 0 থেকে +2 হয়েছে ক্যালসিয়ামের জারণ হয়েছে, এখানে +1 থেকে 0 হয়েছে, তার মানে বিজারণ হয়েছে। তাহলে এখন জারণ বিজারণগুলো লেখো। ক্যালসিয়াম 0 থেকে +2 হয়েছে, মানে দুইটা ইলেকট্রন বের করে দিছে, ফলে হয়েছে কি ক্যালসিয়াম 2+, রাইট? আচ্ছা, সিলভারটা হচ্ছে এখানে ছিল কি +1, একটা সিলভারের কথা বলতেছে, একটা সিলভার +1, একটা সিলভারের জারণ মান +1, সে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে এজি, তাই না? একটা সিলভারের কথা আগে চিন্তা করবে, একটা সিলভারের জারণ মান কিন্তু +1 ছিল, সেটা হয়ে গেছে কি 0, তার মানে একটা সিলভার +1 যেটা একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে সিলভার, কিন্তু এখানে বিক্রয়কের সিলভার কয়টা ছিল? দুইটা সিলভার আয়ন, তাহলে এই যে দুইটা সিলভার আয়ন 2Ag+, দুইটা সিলভার আয়ন 2Ag+, টোটাল দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে 2Ag হবে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে একটা সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে Ag ছিল, এই যে এরকম দেখো, এরকম ছিল, এই যে এরকম একটা সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে Ag। এখন কয়টা সিলভার প্লাস ছিল? দুইটা। এখানে Ag প্লাস কয়টা? দুইটা, ঠিক আছে? Ag প্লাস কয়টা? দুইটা, একটা সিলভারের +1 আর একটা সিলভারের +1, ঠিক আছে? Ag প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে, যার কারণে তার একটা পজিটিভ কমে গেছে, আগে ছিল +1 এখন নাই। তো পরবর্তীতে দুইটা সিলভার আয়ন বা পজিটিভ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? দুইটা সিলভার ধাতুতে কনভার্ট হয়েছে। তাহলে এই যে দেখো ভাইয়া, যতগুলা ইলেকট্রন ত্যাগ হয়েছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে, একটা জারণ বিজারণ বিক্রিয়া যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে এই যে টান দাও, তাহলে এইটা হচ্ছে আমার বিক্রিয়কের পার্ট, ক্যালসিয়াম তার সাথে দুইটা সিলভার আয়ন। আর উৎপাদের পার্টটা দেখো, উৎপাদের পার্ট হচ্ছে ক্যালসিয়াম 2+ আছে, আর তার সাথে কি আছে? দুইটা সিলভার ধাতু আছে, এই যে। এবং এইটা যার জারণ হয়েছে তার নাম কি? জারণ অর্থ বিজারক। যার জারণ হয়েছে তার নাম কি? উল্টা নাম না? বিজারক। যার বিজারণ হয়েছে তার নামও তো উল্টা কি? জারক, রাইট? দেখো প্রত্যেকটাতে আমি এইভাবে লিখে দিব, যেহেতু তুমি পিডিএফ পড়বা পরে, এই যে প্রত্যেকটাতে আমি এইভাবে সুন্দর করে লিখে দিব। আর এটা জারণ হয়েছে, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ুন, এই যে দুইটা ইলেকট্রন ছাড়ছে, জারণ হয়েছে, তাহলে এটা জারণ অর্ধ বিক্রিয়া, তাই না? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। পরেরটা কি হবে বলো? পরেরটা কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বোঝা গেছে? ডান? ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটা ছিল হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, নিচেটা কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। শেষ? বোঝা গেছে? ডান। ওকে, শেষ কিন্তু আমাদের। ডান? আচ্ছা, আমরা এখন পরের কোশ্চেনটাতে যাই। আমরা এখন পরের কোশ্চেনটাতে সলভ করব। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে Fe প্লাস কপার সালফেট ইকুয়াল টু Fe সালফেট প্লাস কপার, রাশিয়া বোর্ড 2025 এসেছিল। উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ ব্যাখ্যা করো। ওকে, তাহলে চলো এটা আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে এখানে Fe, দেখো এখানে Fe প্লাস CuSO4 প্লাস ইকুয়াল টু FeSO4 প্লাস কপার। এটা তো ইজি, এটা পেরে আমরা একটা একদম শুরুতে দেখছিলাম জিঙ্কেরটা, তাই না? জিঙ্ক আর তোমার হচ্ছে কপার সালফেটেরটা, তো এটাই ওই রকমই সিমিলার। দেখো এটা মুক্ত অবস্থায় আছে 0, এটা মুক্ত অবস্থায় আছে 0, এটা হচ্ছে -2, তাহলে এটা অটোমেটিকলি +2 হবে। এটা হচ্ছে -2, এটা অটোমেটিকলি +2 হবে। তাহলে দেখো আয়রন 0 থেকে +2 হয়েছে, তাহলে এই জায়গাটাতে হয়েছে জারণ, তাই না? জারণ। আর এখানে কপার +2 থেকে হয়েছে 0, তার মানে এই জায়গাটাতে কি হয়েছে? বিজারণ হয়েছে, এই যে বিজারণ। তাহলে আমরা যদি এখানে নিচে লিখি ধূপধাপ, যে তোমার আমরা যদি এখানে লিখি যে Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হয়েছে, লিখতে পারি। আর কপার যেটা ছিল +2, সেটা হয়ে গেছে কি কপার 0, তার মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কপারে কনভার্ট হয়েছে, রাইট? আচ্ছা, তারপর আমরা এখানে সাথে এটা সাইডে লিখে দিব, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আর এটা লিখে দিব কি বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ
অর্ধ বিক্রিয়া। আর এখানে তো একটা দর্শকানা আছে, এই যে সালফেট -2 আর এখানে হচ্ছে দেখো যতগুলো ইলেকট্রন ত্যাগ হয়েছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে। তাহলে এটা যদি আমি ইকুয়েশনটা কমপ্লিট করে ফেলি, এখানে Fe প্লাস কপার 2 আর এই জায়গায় হচ্ছে Fe2 তার সাথে কি কপার। এই যে Feটা হচ্ছে যার জারণ হয়েছে তার নাম কি বিজারক, বিজারক। আর এই যে যার বিজারণ হয়েছে, যার জারণ হয়েছে তার নাম তো বিজারক, আর যার বিজারণ হয়েছে তার নাম কি জারক। বোঝা গেছে? শেষ। ওকে, তাহলে এটা ছিল। আমরা হচ্ছে পরবর্তীতে চলো আরেকটা সিকিউ দেখি। আমরা সিকিউ দেখতে থাকবো, ঠিক আছে? আমরা যতগুলো ইম্পর্টেন্ট আছে সবগুলোই সিকিউ কি করব দেখতে থাকবো। এতে করে তোমার জারণ বিজারণগুলো প্র্যাকটিস হয়ে যাবে, পরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। পরেরটা দেখো, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে। এখানে উৎপন্ন হয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড, উদ্দীপকের 2 নং বিক্রিয়া, একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়। জারণ বিজারণ বিক্রিয়াতে একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়, বর্ণনা করতে বলছে। তাহলে চলো আমরা একটু দেখি। আমরা যদি একটু দেখি, এখানে অ্যালুমিনিয়াম তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় কি বলতো? অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? অ্যালুমিনিয়ামের জারণ মান চলে যাবে অক্সিজেনের কাছে। অ্যালুমিনিয়ামের জারণ মান কত বা যোজনী কত? 3, চলে গেছে অক্সিজেনের কাছে। অক্সিজেনের যোজনী কত? 2, চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। ওকে, আচ্ছা এখন আবার তোমাকে কি করতে হবে? এই যে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাতে হবে। এই অক্সিজেন কিন্তু পরমাণু আকারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অণু হিসেবে বিক্রিয়াতে অংশগ্রহণ করে। এই যে এটা এখন সমতাকরণ করতে হবে। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। এখানে আমি 2 দিলাম, কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা না? কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা। আমার কথা বুঝছো? অ্যালুমিনিয়াম 2টা আছে, তো আমি এখানে 2 দিলাম। প্রবলেম কি এখন সলভ হয়ে যাবে? না, হবে না। কেন? কারণ অক্সিজেন এখানে 2টা, কিন্তু এখানে কয়টা আছে? 3টা আছে। তাহলে এটা সমাধান করার জন্য যেটা করতে হবে যেটা করতে হবে যে এইটার সামনে আমি 2 দেই। সমতাকরণ করার ক্ষেত্রে যেটা বেজোড়, এটা জোড় বানাইলে সমস্যার সমাধান হয়ে যায় মোটামুটি। বেজোড় কোনটা? অক্সিজেন 3টা আছে, সামনে 2 দিলাম, তাহলে এখন জোড় হয়ে গেল। কয়টা অক্সিজেন হয়েছে বলো? কয়টা হয়েছে? 2 3 দোকানে 6টা। তাহলে এখানে কয়টা আছে? 2টা, তাহলে সামনে 3 দিলাম, 3 দোকানে 6টা হয়ে গেল অক্সিজেন। অ্যালুমিনিয়াম 2 দোকানে 4টা, তাহলে সামনে 4 দিলাম। এই যে প্রবলেমটা কি সলভ হয়েছে? হ্যাঁ। সামনে 2 দেওয়াতে অক্সিজেন 6টা হয়েছে জোড়, এখানে 3 দেওয়াতে অক্সিজেন 6টা হলো, 2 দেওয়াতে অ্যালুমিনিয়াম 4টা হয়েছে। এই যে অ্যালুমিনিয়াম 4টা। এখন জারণ মানগুলো বসাও। অ্যালুমিনিয়ামের মুক্ত অবস্থায় 0, অক্সিজেনও মুক্ত অবস্থায় 0, কারণ সে ছাড়া কেউ নাই এখানে। অ্যালুমিনিয়াম ছাড়া কেউ নাই, অক্সিজেন ছাড়া কেউ নাই। অক্সিজেন তো -2, তাহলে -2 × 3 কত হলো? -6। এখন বলবা ভাইয়া আপনি এখানে 3টা অক্সিজেনের হিসাব করতেছেন, এখানে তো আরো 2টা অক্সিজেন আছে, ওটার হিসাব করবেন না? করব পরে পরে পরে। আগে যৌগটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আগে যৌগ মানে মূল যৌগ, এক মোল যৌগ নিয়ে কাজ করব। অ্যালুমিনিয়াম অক্সাইড 1 মোল যৌগ নিয়ে কাজ করবে। এই 2টা আছে না, এটার ভিতরে নিব না, গ্যাঞ্জাম হবে। তো আমরা যেটা কাজ করব, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডে অক্সিজেনের কি কি হচ্ছে সেটা লিখবো, অ্যালুমিনিয়ামের কি কি হচ্ছে সেটা লিখবো, ঠিক আছে? সব সময়। ঠিক আছে, সামনে কি আছে এটা নিয়ে কাজ করার দরকার নেই, এটা নিয়ে পরে কাজ করব। যখন বিক্রিয়াগুলো লিখবো তখন কাজ করব। আগে শুরুতে 1 মোল নিয়ে কাজ করবে, যে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডে কি হচ্ছে, একটা অক্সিজেন -2, তিনটার জন্য -2 × 3 -6। আচ্ছা, তাহলে এটা যদি -6 হয়, 2টা অ্যালুমিনিয়াম মিলে অটোমেটিক্যালি কত হবে? +6। 3টা অক্সিজেন মিলে যদি -6 হয়, 2টা অ্যালুমিনিয়াম মিলে অটোমেটিক্যালি কত হবে? +6। 2টা অ্যালুমিনিয়াম যদি +6 হয়, তাহলে একটা অ্যালুমিনিয়াম কত হবে? +3। তাহলে এখানে লেখো +3 × 2, +3 × 2, এই যে +3 × 2, 3 দোকানে 6। ওকে, আচ্ছা এখন কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে দেখো। অ্যালুমিনিয়াম ছিল 0, একটা অ্যালুমিনিয়াম হিসাব করতেছি। অ্যালুমিনিয়াম ছিল 0, হয়ে গেছে +3। একটা অ্যালুমিনিয়াম নিয়ে হিসাব করবে আগে। অ্যালুমিনিয়াম ছিল 0, হয়ে গেছে +3। 0 থেকে হয়েছে +3, তার মানে কি? পজিটিভিটি বাড়ছে, মানে জারণ হয়েছে। 0 থেকে +3 পজিটিভিটি বাড়ছে, জারণ হয়েছে। তো তুমি এখানে জারণ বিক্রিয়াটা আগে লেখো। এখানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কি বলতো? অ্যালুমিনিয়াম 3+, লিখলাম। প্রথমে একটাটাই লিখবা, সুবিধার জন্য একটাটাই লিখবা। একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। কয়টা অ্যালুমিনিয়াম আছে এখন টোটাল? 4টা। তাহলে 4টা অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে, 4টা অ্যালুমিনিয়াম কয়টা ত্যাগ করবে? 3 4 12টা। তাহলে 12টা ইলেকট্রন ত্যাগ করে 4 অ্যালুমিনিয়াম 3+ হবে, কারণ এখানে 4টা অ্যালুমিনিয়াম 3+ আয়ন, তাই না? এই যে 2 দুগুণে 4টা অ্যালুমিনিয়াম 3+ আয়ন। একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়, তাহলে 4টা অ্যালুমিনিয়াম টোটাল 3 4 12টা ইলেকট্রন ত্যাগ করে 4 অ্যালুমিনিয়াম 3+ হবে। এটার 1 নং দাও, দিলাম ভাইয়া। আচ্ছা শেষ। এখন অক্সিজেনের হিসাবটা করো। অক্সিজেন হচ্ছে এখানে ছিল 0, একটা অক্সিজেন পরমাণু ছিল 0, হয়ে গেছে কি? -2। একটা, এখানে তো 6টা অক্সিজেন আছে, 6টা অক্সিজেন হিসাব আপাতত করার দরকার নেই, পরে করবা। একটা অক্সিজেন 0,
হয়ে গেছে -2, 0 থেকে -2, 0 থেকে -2 নেগেটিভিটি বেড়ে গেছে, তার মানে নেগেটিভিটি বেড়ে যাওয়া মানে কি বিজারণ হওয়া, লেখো বিজারণ, লিখলাম। তাহলে তুমি এখন বিক্রিয়াটা লিখবা। তাহলে বিক্রিয়াটা কি, একটা অক্সিজেন, 6টা অক্সিজেন আছে না টোটাল, একটা অক্সিজেনের কথা চিন্তা করবে, একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? 2টা ইলেকট্রন গ্রহণ করছে বলেই তো O2 মাইনাস হয়েছে। এখানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করছে বলে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে এখানে একটা অক্সিজেন আগে ছিল 0, 2টা ইলেকট্রন গ্রহণ করছে তাই কি 2টা নেগেটিভ বাড়ছে, রাইট? তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করছে তাই এখানে O2 মাইনাস হয়েছে, O2 মাইনাস। তাহলে এখানে অ্যালুমিনিয়াম কয়টা ছিল বলো, সরি অক্সিজেন কয়টা ছিল? একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হয়েছে। এখানে অক্সিজেন কয়টা? 6টা না, 3 দোকানে 6টা। তাহলে এখানে লেখো 3O2। 6টা অক্সিজেন অথবা 3টা অক্সিজেন অণু, একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 6টা অক্সিজেন 6 দোকানে 12টা ইলেকট্রন গ্রহণ করবে। 12টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে 6O2 মাইনাস। দেখো 6O2 মাইনাস কেন লিখলাম, একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস হয়, তাহলে 6টা অক্সিজেন টোটাল 12টা ইলেকট্রন গ্রহণ করে 6O2 মাইনাস হবে, কারণ 6টা অক্সিজেন 6O2 মাইনাস, 6টা অক্সিজেন আয়ন, ঠিক আছে? আচ্ছা, এটাকে দিবা 2 নং, এটাকে কয় নং দিবা? 2 নং, এই যে দিলাম। আচ্ছা, এখন 1 আর 2 যোগ করবা। এখন কি করবে, 1 আর 2 যোগ করো, এই যে উপরে এখানে যোগ করে দাও, 1 যোগ 2, এই যে। তাহলে 1 নম্বরটা ছিল এই যে এটা, তাই না? এই যে এটা। তাহলে এখানে লেখো তোমার হচ্ছে 4 অ্যালুমিনিয়াম 12টা 4টা অ্যালুমিনিয়াম টোটাল 12টা ইলেকট্রন ত্যাগ করে 4 অ্যালুমিনিয়াম 3 প্লাস হয়েছে। আর এখানে কি 6টা অক্সিজেন 3O2 টোটাল 12টা ইলেকট্রন গ্রহণ করে 6O2 মাইনাস হয়েছে, এই যে। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যতগুলো ইলেকট্রন ত্যাগ হয়েছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হইলো, তাই না? 12টা ইলেকট্রন ত্যাগ 12টা ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে 4 অ্যালুমিনিয়াম প্লাস 3O2 ইকুয়াল টু 4 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 6O2 মাইনাস, এই যে 6O2 মাইনাস। শেষ বিক্রিয়াটা করা হয়ে গেল, ডান। এখন পরবর্তীতে একটু এখানে কষ্ট করে লিখে দিও, এটা জারণ হয়েছে তাহলে এটার নাম বিজারক, বিজারক। এটার কি হয়েছে, উপরে একটা জারণ হয়েছে তাই এটার নাম বিজারক, এটার বিজারণ হয়েছে তাহলে এটার নাম কি হবে, জারক, জারক। আর কষ্ট করে, এখানে তো জায়গা নাই, তোমাকে বলে দিচ্ছি, এটা যেহেতু জারণ হয়েছে এটার পাশে জারণ অর্ধবিক্রিয়া লিখবা, এটার যেহেতু বিজারণ হয়েছে এটার পাশে বিজারণ অর্ধবিক্রিয়া লিখবা। বুঝছো আমার কথা? এটাকে লিখতেই হবে, লেখা উচিত। এটা জারণ অর্ধবিক্রিয়া লিখবা প্রথমটা, 2 নম্বরটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া লিখবা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার কি বলতো, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া। আর এটা কি বলতো, এটা হচ্ছে এই যে এই পোর্শনটুকু, এই পুরো পোর্শনটুকু হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এই যে এটা হচ্ছে কি বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, ডান, অলরাইট, শেষ। বোঝা গেছে ভাইয়া? আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তো আমরা পরের জারণ বিজারণ বিক্রিয়াটা দেখি, চলো পরের জারণ বিজারণ বিক্রিয়াটা। পরের কোশ্চেনটা দেখি আমরা, দিনাজপুর বোর্ড 2024 এসেছিল যে এই 1 নং বিক্রিয়াটা একটা রেডক্স বিক্রিয়া, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এই যে 1 নং বিক্রিয়াটা, এটা কি রেডক্স কিনা সেটা আমরা চলো একটু দেখি। তো তার আগে তো এক্সটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে, রাইট? তো এখানে দেখো সালফার, এখানে হাইড্রোজেন ক্লোরিন আছে, আর এখানে শুধু ক্লোরিন। এইখানে কিন্তু হাইড্রোজেন এবং সালফার মিলে একটা যৌগ তৈরি হবে, যেটা এখানে বসবে, রাইট? বোঝা যাচ্ছে না যে এখানে শুধু ক্লোরিন আছে আর এই জায়গায় হাইড্রোজেন ক্লোরিন সালফার 3টা মৌল আছে। তো এখানে যদি শুধু ক্লোরিন, তাহলে এখানে শুধু কি হাইড্রোজেন থাকবে? না। শুধু কি সালফার থাকবে? না। হাইড্রোজেন সালফার মিলে একটা যৌগ থাকবে। তো হাইড্রোজেন এবং সালফার মিলে কোন যৌগটা থাকতে পারে? হাইড্রোজেন সালফাইড, রাইট? তো হাইড্রোজেন সালফাইডটা কোনটা? H2S, এই যে H2S, H2S। ওকে, তাহলে দেখো এখন কিন্তু মিলে যাবে। এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা ক্লোরিন, এই জায়গাতেও 2টা ক্লোরিন, এখানে একটা সালফার, এখানে একটা সালফার। ওকে, তাহলে বিক্রিয়াটা মোটামুটি আমাদের কমপ্লিট করা হইলো। এখন বিক্রিয়াটা যেহেতু কমপ্লিট করা ডান, আমরা চলো বিক্রিয়াটা একটু এই সাইডে লিখি। বিক্রিয়াটা আমরা এই সাইডে লিখি। তাহলে এখানে H2S প্লাস Cl2 ইকুয়াল টু, এই সাইডে কি আছে? সালফার আছে, আর কি আছে? HCl আছে। আচ্ছা, এখন সবার আগে কাজ কি? সবার আগে কাজ হচ্ছে জারণ মানগুলো উপরে লিখে দেওয়া। তাহলে এই যে ক্লোরিন মুক্ত অবস্থায় আছে, ক্লোরিন ছাড়া কেউ নাই, তাহলে এখানে জারণ মান কত হবে? 0। সালফার এখানে কত হবে? দেখো হাইড্রোজেন কিন্তু বামে আছে, বামে থাকলে +1, দুইটার জন্য কত হবে? +1 × 2, তাহলে এটা হলো +2।
তাহলে সালফার অটোমেটিকলি হবে কি -2। আর এখানে সালফার মুক্ত অবস্থায় আছে 0, হাইড্রোজেন বামে আছে তাহলে +1, ক্লোরিন এখানে কি -1। ওকে, আর এটার সামনে তো 2 হবে, এই যে 2। ওকে, আচ্ছা ডান। এখন দেখতে হবে কোথায় জারণ হয়েছে, কোথায় বিজারণ হয়েছে, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখি। তো এখানে তুমি একটু জিনিস একটা খেয়াল করো তো, হাইড্রোজেনের জারণ মান কত? +1। এখানেও হাইড্রোজেনের জারণ মান কত? +1। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এখানেও 2টা হাইড্রোজেন। তার মানে তুমি একটা জিনিস এখান থেকে মাথায় রাখো যে হাইড্রোজেনের কিন্তু কোনো জারণ মানের পরিবর্তন হয় নাই। তার মানে এইখানে যে 2টা হাইড্রোজেন প্লাস আছে তারা কিন্তু এখানে কি হবে? দর্শকায়ন হবে। ঠিক আছে? দেখো বিক্রিয়কেও +1, উৎপাদেও +1। তার মানে জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই তাহলে তাদেরকে কি বলি আমরা? দর্শকায়ন। তাহলে লেখো এখানে দর্শকায়ন। লেখা ডান। আচ্ছা, এখন তাহলে ওই যে জারণ বিজারণ বিক্রিয়া দেখি কার হয়েছে। ক্লোরিন এখানে ছিল 0, হয়ে গেছে কি -1। একটা ক্লোরিনের হিসাব করবো, একটা ক্লোরিন আগে। ক্লোরিন দুইটারই 0 ছিল, তো একটা ক্লোরিন হিসাব করবো আগে। ক্লোরিনের ছিল 0, হয়ে গেছে -1। তার মানে 0 থেকে -1 মানে কি? মানে হচ্ছে নেগেটিভিটি বাড়া। আর নেগেটিভিটি বাড়া মানে কি বলছিলাম? বিজারণ হয়েছে। তাহলে এই জায়গায় হচ্ছে বিজারণ। বিজারণ লেখো, বিজারণ। আর সালফারের ব্যাপারটা দেখো, সালফারের ব্যাপারটা আর অবশিষ্ট তো সালফারই আছে। সালফার এখানে ছিল -2, একটা সালফার এখানে হয়ে গেছে 0। সালফার ছিল -2, হয়ে গেছে 0। তার মানে তার নেগেটিভিটি কমে গেছে। -2 থেকে 0 হওয়া মানে কি? নেগেটিভিটি কমে যাওয়া। তাহলে নেগেটিভিটি কমে কার? যার জারণ ঘটে, এই যে। তাহলে সালফার -2 থেকে 0 হয়েছে, তাহলে তার হয়েছে কি? জারণ। লেখো এখানে জারণ। ওকে, আচ্ছা এখন হচ্ছে বিক্রিয়াগুলো তুমি লিখবা। এখন হচ্ছে বিক্রিয়াগুলো লিখবা যে এই যে সালফার, সালফার যেটা -2 বা 2- ছিল সে 0 হয়ে গেছে। তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। সালফার 2- ছিল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ফলে এখানে কি হইছে? সালফার হইছে। সালফার 2- ছিল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করা মানে কি? 2টা পজিটিভ বাড়া। তো 2টা পজিটিভ মানে +2 আসার কথা ছিল। ওই +2 আর এই -2 কাটাকাটি করে 0 হইছে। এর জন্য সালফারের জারণ মান কি? 0। আর ক্লোরিন, একটা ক্লোরিনের হিসাব করো আগে। একটা ক্লোরিন 0 ছিল, হয়ে গেছে -1। তার মানে একটা ক্লোরিন প্রথমে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হইছে, রাইট? একটা ক্লোরিন 0 ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করে -1 হইছে। তাহলে ক্লোরিন আলটিমেটলি ছিল কয়টা? 2টা। তাহলে 2টা ক্লোরিন টোটাল 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরাইড আয়ন, এটার নাম কি? 2টা ক্লোরাইড আয়ন তৈরি করছে। ওকে, তাহলে এখন টান দাও এখানে। জারণ বিজারণ বিক্রিয়া কি হয়? যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন গ্রহণ। এই যে দেখো 2টা ইলেকট্রন ত্যাগ 2টা ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে সালফার 2- প্লাস Cl2, এটা বিক্রিয়কের পার্ট, আর উৎপাদের পার্টে হচ্ছে সালফার প্লাস 2Cl-। আর এই সাইডে হচ্ছে লিখো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া লেখো, জারণ অর্ধ বিক্রিয়া। লেখা ডান। আর এই সাইডে লিখবা কি বলতো? বিজারণ অর্ধ বিক্রিয়া, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখি, বিজারণ অর্ধ বিক্রিয়া। শেষ। আর এই পোর্শনটুকু যার জারণ হয়েছে তার নাম কি? বিজারক। বিজারক। আর এই পোর্শনটুকু যার বিজারণ হয়েছে তার নাম কি? জারক। শেষ। ওকে, আমরা পরের বিক্রিয়াটাতে দেখি, পরের কোশ্চেনটাতে যাই আমরা। ঠিক আছে, এটা আমাদের ডান। পরের কোশ্চেনটাতে আমরা যাই। পরের কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে। এখন জারণ বিজারণ তো একটা যুগপৎ ঘটনা, ডেফিনেটলি যুগপৎই ঘটবে, তাই না? কারণ জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রন গ্রহণ হয় এবং এটা একই সাথে হয়, একই সময় হয়। তো দ্যাটস ওয়াই এটা একটা যুগপৎ ঘটনা। তাহলে চলো এটা আমরা একটু বের করি। তো এটা হচ্ছে বিক্রিয়াটা আমরা আগে লিখবো এখানে। ঠিক আছে, বিক্রিয়াটা আগে একটু এখানে লিখে নিই। বিক্রিয়াটা যদি এখানে একটু আমরা লিখি, Cl3 ফেরিক ক্লোরাইড, এটার নাম ফেরিক ক্লোরাইড, তার সাথে হাইড্রোজেন সালফাইড H2S। উৎপাদে কি কি আছে? ফেরাস ক্লোরাইড আছে, FeCl2, তার সাথে কি আছে? HCl, তার সাথে কি আছে? সালফার। ওরে বাবা, অনেকগুলো আছে, অনেকগুলা জিনিস আছে। তার মানে এটা ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা আগে দেখব এই বিক্রিয়াটা সমতাকরণ করা আছে কিনা। ঠিক আছে, জারণ বিজারণ করার সময় তুমি দেখবা বিক্রিয়াটা সমতাকরণ করা আছে কিনা। ওকে, জারণ বিজারণ বিক্রিয়া যখনই করবা তখন বিক্রিয়াটা অবশ্যই দেখবা সমতাকরণ আছে কিনা। যদি না থাকে করে নিবা, তাহলে তোমার জারণ বিজারণ বিক্রিয়াটা করাটা একটু ইজি হবে। ওকে, আচ্ছা তাইলে এখানে দেখো তো আয়রন একটা আছে, এখানে আয়রন একটাই আছে। ক্লোরিন এখানে 3টা, এখানে ক্লোরিন 2টা আর একটা 3টা। হাইড্রোজেন এখানে 2টা। হাইড্রোজেন কয়টা? এখানে 2টা। কিন্তু হাইড্রোজেন এখানে কয়টা বলো? কয়টা হয়েছে বলো? একটা। তার মানে এখানে সমতাকরণ করতে হবে। তাহলে চলো সমতাকরণ করি। এখানে হাইড্রোজেন 2টা, তাহলে সামনে 2 দিতে হবে। 2 দেয়াতে ক্লোরিন আবার কয়টা কয়টা হয়েছে দেখো, এখানে 2টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, 4টা ক্লোরিন হয়ে গেছে, রাইট? 4টা ক্লোরিন, কিন্তু এখানে আছে কয়টা? 3টা। তাইলে 4টা 3টা ঝামেলা হয়ে গেছে না? তাহলে এটারে তুমি একটা কাজ করবা, ক্লোরিন 3টা না, মানে বেজোর আছে, এটারে জোর বানায় দাও। এই যে জোর বানাইলাম। কয়টা হয়েছে এখন ক্লোরিন বলো? 3 দোকানে 6টা ক্লোরিন, কিন্তু এখানে কয়টা ক্লোরিন? 2টা 2টা 4টা। তাহলে এটারে 6 বানাইতে হইলে আমি যখন এখানে 2 দিছি, আয়রনও তো 2টা হয়ে গেছে, তাহলে আয়রনও 2টা বানাও, দেখবা এখন ঠিক থাকবে।
তোমাকে একটা কথা বলছিলাম না যে সমতাকরণ করার ক্ষেত্রে বেজোড় গোলারে আগে টার্গেট করবা, বেজোড় গোলারে জোড় বানাইতে পারলেই সমতাকরণ অনেকটা সহজ হয়ে যায়। যেমন এখানে ক্লোরিনের 3টা ছিল, আমি এটারে সামনে 2 দিয়ে এটা কয়টা বানাইলাম, ক্লোরিন 6টা বানাইলাম। তো এখানে 6টা ক্লোরিন হয়ে গেল। তো এখন এখানে যখন 2 দিলাম, 4টা ক্লোরিন, এখানে 2 দিলাম, কয়টা হলো 2টা, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6, টোটাল ক্লোরিন কয়টা হলো 6টা। ডান। এরপরে এখানে হাইড্রোজেন 2টা আছে, তো এখানে 2 মানে প্রথমে এখানে 2 কেন দিয়েছিলাম, কারণ এখানে হাইড্রোজেন 2টা ছিল, এখানে 2 দিতে হাইড্রোজেন 2টা হয়ে গেছিল। এরপরে ক্লোরিন দেখতে পাচ্ছিলাম এখানে 2টা, এখানে 2টা 4টা, তো এখানে আবার ছিল 3টা, তাই এখানে 2 দিয়েছে বাধ্য হয়ে যাতে এটারে জোড় বানানো যায়, তাহলে এটা 6টা হইছে। তো এই যে ফেরাস ক্লোরাইডের সাথে আমি যে 2 দিলাম, এটার আগে যে 2 দিলাম, 2 দেওয়াতে কিন্তু এখন আয়রনও 2টা হইলো, ক্লোরিনও 6টা, তার মানে ঠিক আছে। ওকে, আর এখানে সালফার একটা, এখানে সালফার কয়টা, একটা, তার মানে এখন সমতাকরণ পারফেক্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে। তুমি একটু দেখো, এখানে ক্লোরিন কিন্তু -1, একটা ক্লোরিন কত বলো তো, -1, তিনটার জন্য কত হবে, ক্লোরিন -1 × 3 -3, রাইট। একটা ক্লোরিনের জন্য -1, তিনটার জন্য কত হবে, -1 × 3 -3, তাহলে আয়রন অটোমেটিকলি কত হবে, +3। ফেরিক আয়ন, যেহেতু ফেরিক আয়নের চার্জ কত হয়, +3। ওকে, আচ্ছা, এরপরে এখানে ক্লোরিন -1, তারপরে এখানে দুইটার জন্য কত হবে, -1 × 2, তাহলে হলো -2। ডান। তাহলে আয়রন অটোমেটিকলি কত হবে, +2। এরপরে হাইড্রোজেনের দিকে একটু তাকাও, হাইড্রোজেন তো বামে আছে, তাহলে +1 একটার জন্য, দুইটার জন্য কত হবে, +1 × 2 +2। সালফার অটোমেটিকলি কত হবে, -2। সালফার অটোমেটিকলি কত হবে, -2, আর এখানে সালফার মুক্ত অবস্থায় আছে 0। ক্লোরিন এখানে -1, হাইড্রোজেন তো বামে আছে +1। তাহলে সবার আগে কাজ কি আমাদের, যার যা জারণ মান সেগুলো বসায় দেয়া, যার যা জারণ মান সেগুলো কিন্তু আমি সব বসাইছি। বসানোর পরে আমি হচ্ছে ডিটারমাইন করতে পারবো কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে, ঠিক আছে। তো এটা আমি একটু দেখতেছি, দেখো Fe এখানে ছিল +3, আয়রন এখানে কি ছিল বলো, +3, এখানে হয়ে গেছে কি +2। আয়রন এখানে ছিল +3, হয়ে গেছে +2, তার মানে কি, তার পজিটিভিটি কমে গেছে না, +3 থেকে +2। তো পজিটিভিটি কমা মানে কি বলো, পজিটিভিটি কমা মানে হচ্ছে এখানে বিজারণ ঘটা, তাই না। এখানে কি হয়েছে বলো, বিজারণ। এই যে লেখো বিজারণ, এখানে কি হয়েছে বলো, বিজারণ হয়েছে, পজিটিভিটি কমা। আর তুমি একটু ক্লোরিনের দিকে তাকাও, ক্লোরিন বিক্রিয়কে এখানে -1, এখানেও -1, এখানেও -1, তার মানে বিক্রিয়কেও -1, উৎপাদেও -1। ক্লোরিনের কোনো জারণ মানে পরিবর্তন হয় নাই, তার মানে ক্লোরিন কি এখানে দর্শক আয়ন। কয়টা ক্লোরিন, এখানে কয়টা ক্লোরিন আছে, 2 3 দোকানে 6টা, তার মানে 6টা ক্লোরাইড আয়ন এখানে দর্শক আয়ন। 6টা ক্লোরাইড আয়ন কি বলতো, দর্শক আয়ন, মানে তারা তাদের জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই। ওকে, 6টা ক্লোরাইড আয়ন কি দর্শক আয়ন। আবার তুমি হাইড্রোজেনের দিকে খেয়াল করো, হাইড্রোজেন ছিল এখানে +1, এখানেও কিন্তু হাইড্রোজেন +1, তাই না। বিক্রিয়কেও +1, উৎপাদেও +1, তার মানে এখানে হাইড্রোজেনের কোনো জারণ মানে পরিবর্তন হয় নাই। দুইটা হাইড্রোজেন ছিল, এখানেও দুইটা হাইড্রোজেন, তার মানে দুইটা হাইড্রোজেনের জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, এই যে হাইড্রোজেন প্লাস দুইটা। তো সেটাও কি হবে বলতো, দর্শকায়ন, সেটাও কি হবে, দর্শকায়ন। ওকে, তাহলে বিজারণ তো পাইলাম, এখন জারণ তো খোঁজা লাগবে, রাইট। জারণটা চলো একটু খুঁজি। এই যে দেখো, সালফার ছিল -2, হয়ে গেছে কি 0, এই যে সালফার ছিল -2, হয়ে গেছে কি 0, তার মানে নেগেটিভিটি কমে গেছে। নেগেটিভিটি কমে কার, যার জারণ ঘটে। নেগেটিভিটি কমে কার, যার জারণ ঘটে। নেগেটিভিটি কমে কার, যার জারণ ঘটে। -2 থেকে 0। ওকে, তাহলে জারণ বিজারণ পাওয়ার ডান। তাহলে চলো আমরা এখন বিক্রিয়াটা সাজিয়ে ফেলি। সালফার 2- ছিল, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফার হয়েছে, রাইট। আর এখানে আরেকজন কে, Fe3+, এই যে Fe3+, Fe3+ ছিল, সে হয়ে গেছে +2, +3 থেকে হয়ে গেছে +2, এই যে Fe+3 থেকে হয়েছে +2, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই তার একটা পজিটিভিটি কমে গেছে, ঠিক আছে। তাই একটা ইলেকট্রন গ্রহণ করে তাই হয়েছে সে Fe2+। তাহলে এখানে Fe3+ কয়টা ছিল, দুইটা, তাহলে যে দুইটা Fe3+, টোটাল দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2 Fe2+ হয়েছে, রাইট। এই যে তাহলে এখানে বলতে পারি না যে যতগুলো ইলেকট্রন ত্যাগ হয়েছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে। তাইলে এই যে এখানে হচ্ছে এখন বিক্রিয়াটা রাখো, সালফার 2- প্লাস 2 Fe3+, এই যে, আর এই সাইডে হচ্ছে উৎপাদগুলো লেখো, সালফার আর হচ্ছে 2 Fe2+, ডান। 2 Fe2+, শেষ। এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখন সাইডে লিখে দিবা, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আর এটা লিখে দিবা কি বলতো, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, শেষ। ওকে, আর এই পোর্শনটুকু যার জারণ হয়েছে তার নাম কি, বিজারক। যার জারণ হয়েছে তার নাম কি বলতো, বিজারক। আর যার বিজারণ হয়েছে তার নাম কি, জারক। যার বিজারণ হয়েছে তার নাম কি বলতো, জারক, শেষ। জারণ বিজারণ আমাদের ডান। চলো আমরা আরো কিছু প্রশ্ন সলভ করি, ঠিক আছে। পরের কোশ্চেনটা, 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়া হচ্ছে এইটা, তো এখানে জারণ বিজারণ হয়েছে কিনা চলো আমরা একটু দেখি, চলো দেখি।
তাহলে এখানে হচ্ছে আমি বিক্রিয়াটা যদি এই সাইডে লিখি, ক্যালসিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড, এই যে HNO3, আর এখানে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 2, আর এই সাইড হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো সবার আগে জারণ মানগুলো উপরে বসায় দিব, রাইট? তাহলে এখানে ক্যালসিয়াম মুক্ত অবস্থায় 0, হাইড্রোজেন মুক্ত অবস্থায় 0, আর এখানে এখানে নাইট্রিক অ্যাসিডে এইটা হচ্ছে নাইট্রেট আয়ন, তাই না? এটা কি নাইট্রেট আয়ন, যেটা চার্জ কিন্তু -1, নাইট্রেটের চার্জ কত? -1। হাইড্রোজেন বামে আছে, তাহলে এটা চার্জ কত? +1। এই যে হাইড্রোজেন +1, নাইট্রেট হচ্ছে -1। ক্যালসিয়াম হচ্ছে এখানে +2, নাইট্রেট হচ্ছে -1, দুইটার জন্য কত হবে? -1 × 2, তাহলে কত হলো? -3। যে +2 -2 কাটাকাটি 0। আচ্ছা, তাহলে এখন ক্যালসিয়াম 0 ছিল, হয়ে গেছে +2, ক্যালসিয়াম 0 ছিল, হয়ে গেছে +2, তার মানে কি ক্যালসিয়ামের জারণ হয়েছে। এই যে ক্যালসিয়ামের কি হয়েছে বলো তো? জারণ। লেখো জারণ। ক্যালসিয়ামের কি হয়েছে? জারণ হয়েছে, রাইট? আচ্ছা, আর নাইট্রেট এখানেও -1 ছিল, এখানেও -1 ছিল, তাহলে আমি বলতে পারি না যে নাইট্রেট হচ্ছে এখানে দর্শক আয়ন। নাইট্রেটটা কি বলো তো? দর্শক আয়ন। লেখো দর্শক আয়ন। নাইট্রেটটা কি? দর্শক আয়ন। এই যে। আর তুমি দেখো হাইড্রোজেন ছিল +1, একটা হাইড্রোজেনের কথা চিন্তা করো শুরুতে, হাইড্রোজেন +1 হয়ে গেছে 0, তার মানে +1 থেকে 0 হওয়া মানে কি? তার পজিটিভিটি কমে যাওয়া। এখন পজিটিভিটি কমে কার? কখন কমে? যখন বিজারণ ঘটে। +1 থেকে 0 হইছে, তাহলে এখানে পজিটিভিটি কমে গেছে, মানে বিজারণ হইছে। এই যে লেখো বিজারণ, বিজারণ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে নিচে লেখো যে ক্যালসিয়াম দুইটা, ক্যালসিয়াম 0 ছিল না, +2 হইছে, তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হইছে। এই যে। আর হাইড্রোজেন প্লাস, এই যে হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে H, তাহলে দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে H2। ওকে, এই যে শেষ। হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছিল কি বলতো? H, তাহলে দুইটা হাইড্রোজেন প্লাস টোটাল দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে বলতো? H2। তাহলে আলটিমেটলি বলতো এখানে আমি ইজিলি বের করতে পারতেছি না যে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে? দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, আর গ্রহণ কয়টা হয়েছে বলতো? দুইটা ইলেকট্রন গ্রহণ। তাহলে এই পোরশনটুকু আমি লিখতে পারি না জারণ অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে কি বলতো? জারণ অর্ধ বিক্রিয়া, রাইট? জারণ অর্ধ বিক্রিয়া। এরপরে পরেরটাকে কি লিখতে পারি বলতো? পরেরটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে এই পোরশনটুকু কি লিখবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে। ওকে, তাহলে এই জায়গাটাতে হইছে জারণ, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হইছে, আর এখানে হাইড্রোজেন প্লাস দুইটা হাইড্রোজেন প্লাস টোটাল দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 তে কনভার্ট হইছে, রাইট? কারণ হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে H হইছে, রাইট? কারণ তার একটা পজিটিভিটি কমে গেছে, তাহলে টোটাল দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 তে কনভার্ট হইছে। তাহলে এই যে এই ক্যালসিয়ামটা যার জারণ হইছে তার নাম কি দিব? বিজারক, রাইট? বিজারক। যার জারণ হইছে তার নাম কি বলতো? বিজারক। আর এইটার যার হইছে কি বলতো? বিজারণ, তার নাম কি দিব? জারক। তার নাম কি দিব? জারক। এই যে শেষ আমাদের জারণ বিজারণ। ওকে, শেষ আমাদের জারণ বিজারণ করা শেষ। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে একটু দেখি, পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটাতে আমরা যাই। দেখো এখানে বলছে যে 1 নং বিক্রিয়াটা সম্পন্ন করতে এবং দেখাও যে তাতে ইলেকট্রনের কি ঘটে? স্থানান্তর ঘটে। তাহলে 1 নং বিক্রিয়াটা আমাকে কমপ্লিট করতে বলছে। এখানে টিন ক্লোরাইড এবং FeCl3 আছে। আচ্ছা, এখন তুমি এটা কিভাবে সম্পন্ন করবে তোমাকে বলে দিই। এখানে টিন আছে, টিনের চার্জটা দেখো কত? +2 কিন্তু এখানে, কারণ ক্লোরিন একটা তো -1, রাইট? দুইটার জন্য কত হবে? -1 × 2, -2। তাহলে টিন এখানে চার্জ কত পাইলাম আমি? +2। মনে রাখবা টিনের যখন +2 থাকে, ঠিক আছে, +2 থাকে, তো সে যদি কোনো একটা বিক্রিয়াতে পার্টিসিপেট করে বিক্রিয়ক হিসেবে, ঠিক আছে, তো তার এখানে কিন্তু টিন 2+ থেকে, এই যে টিন 2+ থেকে টিন 4+ হওয়ার একটা সম্ভাবনা থাকে। টিন 2+ বিক্রিয়কে আছে, সে উৎপাদে টিন 4+ হওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে? মানে তোমাদের যে জারণ বিজারণ বিক্রিয়া সেইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই টিন যদি বিক্রিয়কে +2 থাকে তাহলে উৎপাদে বেশি পসিবিলিটি আছে কি হওয়া? 4+ উৎপন্ন হওয়া। এবং এখানে Fe কি আছে বলতো? ক্লোরিন যদি এখানে -1 হয়, তিনটার জন্য -1 × 3, -3, তাহলে আয়রন অটোমেটিক্যালি কত হবে? +3। তাহলে Fe যদি দেখো বিক্রিয়কে 3+ আছে, তার একটা হাইয়েস্ট পসিবিলিটি আছে সে কনভার্ট হবে কিসে বলতো? 2+ এ। কনভার্ট হবে কিসে? 2+ এ। তাহলে এটাকে ধরে আমরা চলো বিক্রিয়াটাকে সাজাই, ঠিক আছে? বিক্রিয়কে ছিল +2, এটা উৎপাদে কনভার্ট হবে কি? 4+ এ। বিক্রিয়কে ছিল Fe3+, সেটা উৎপাদে কনভার্ট হবে কিসে বলতো? 2+ এ। ওকে, ডান। আচ্ছা, তাইলে এখন আমি যদি তোমাকে হচ্ছে বিক্রিয়াটা সাজিয়ে দিই, তাহলে এখানে এমন হবে না? দেখো তো, টিন ক্লোরাইড, এখানে FeCl3, এই যে। আর উৎপাদটা দেখো, উৎপাদে হচ্ছে এই যে টিন ক্লোরাইড ছিল না, এই যে এই টিন ক্লোরাইডটা এখানে ছিল জারণ মান +2, ক্লোরিন তো একটা -1, দুইটার জন্য -1 × 2, -2, টিন অটোমেটিক্যালি হচ্ছে +2, রাইট? এখানে ক্লোরিন -1 একটা, তিনটার জন্য -1 × 3, -3, আয়রন অটোমেটিক্যালি +3, তাহলে টিন, এই যে টিন Sn, এই যে Sn, ঠিক আছে? তাহলে এর জারণ মান কত বললাম? পসিবিলিটি আছে 4+ হওয়ার। তাহলে সে যদি 4+ হয় তাহলে ক্লোরিন কয়টা ইনক্লুড হবে? 4টা,
কারণ এখানে ক্লোরিন ছাড়া তো কিছু নাই। আর এই জায়গাতে তোমার হচ্ছে আয়রন যদি +3 হয় তার পসিবিলিটি কি +2 হওয়ার, তাহলে এখানে এফি কি হওয়ার পসিবিলিটি আছে Cl2। এফি যদি +2 হয় ক্লোরিন তো দুইটা লাগবে। ওকে, আচ্ছা এখন উপরে জারণ মানগুলো বসাই। এই যে এটা হচ্ছে +2 আর ক্লোরিন -1 × 2, তাহলে এটা কত হবে -2, আর এখানে ক্লোরিন -1 × 4 কত হবে -4, আর টিন কত, টিন হচ্ছে অটোমেটিক্যালি +4। এখন ভাই একটা কথা, এটা কি সমতাকরণ করা আছে কিনা আগে দেখে দিবা। তাহলে এখানে টিন একটা আছে, এখানে টিন একটা, এখানে আয়রন একটা, এখানে আয়রন একটা। ক্লোরিন গুলো কি ঠিক আছে? ক্লোরিন এখানে 2টা, এখানে 3টা, 5টা ক্লোরিন। এই জায়গায় 4টা আর এখানে 2টা, 6টা ক্লোরিন। তার মানে এখানে 5টা, এখানে 6টা, ঝামেলা। তাহলে কি করব ভাই? বলছিলাম একটা টেকনিক, আগে বেজোড় গুলারে সাইজ করো। বেজোড় আছে এখানে 3, দেখছো? তাহলে তার সামনে 2 দাও, 2 দিলে এটা জোড় হয়ে যাবে। 3টা ছিল, 2 দেওয়াতে 3 দোকানে 6টা হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো এরপরে তুমি হচ্ছে ক্লোরিন তো এখন 6টা হলো, তাহলে টোটাল ক্লোরিন কয়টা? 2টা, আর এখানে 3 দোকানে 6টা, 8টা ক্লোরিন হইছে। আয়রনও কিন্তু 2টা হয়ে গেছে। আয়রন ছিল কয়টা? একটা, তাহলে এটার সামনে 2 দাও। দেখো এখন ঠিক আছে কিনা সব। টিন একটা, এখানে টিন একটা, আয়রন 2টা, এখানে আয়রন 2টা, ক্লোরিন 2, 3 দোকানে 6, 8টা, এখানে 4, 2 দোকানে 4, 8টা, শেষ। ঠিক আছে? তার মানে কোথায় জারণ হইছে, কোথায় বিজারণ হইছে? টিন এখানে ছিল +2 হয়ে গেছে +4, তার মানে এই জায়গাতে জারণ হইছে। এই যে +2 থেকে +4 হইছে, এই জায়গাতে কি হইছে? জারণ। লেখো জারণ, লিখলাম। আর এখানে আয়রন ছিল +3 হয়ে গেছে +2, তার মানে পজিটিভিটি কমে গেছে, এটা হইছে কি? বিজারণ। লেখো বিজারণ, শেষ। এখন বিক্রিয়াটা সাজাতে পারবা না ভাইয়া? ইনশাআল্লাহ অবশ্যই পারবা। তাহলে এখানে টিন 2+ ছিল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে টিন 4+ হইছে, এই যে, রাইট। আর এখানে Fe3+, এই যে Fe3+, আগে Fe3+, একটা Fe3+ এর কথা লিখবা। একটা Fe3+ হয়ে গেছে +2, তার মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হইছে। তাহলে 2টা Fe3+, 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Fe2+ হইছে, রাইট। আচ্ছা, এই যে, তাহলে এই যে যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন গ্রহণ হইলো, হ্যাঁ হইছে। এই যে যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন কিন্তু গ্রহণ হইছে। তাহলে এইখানে হচ্ছে তুমি লেখো টিন 2+ বিক্রিয়কের, আর এখানে হচ্ছে 2Fe3+, আর এই সাইডে লেখো তুমি টিন 4+, তার সাথে হচ্ছে লেখো 2Fe2+, শেষ। শেষ। বিক্রিয়ক উৎপাদ পার্ট, জারণ বিজারণ বিক্রিয়া। আর এই সাইডটাকে বলবো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, এই যে লেখো। আর এই পোর্শনটুকুকে লিখবা বিজারণ, বিজারণ, তারপরে অর্ধ বিক্রিয়া, শেষ। বোঝা গেছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াগুলো? ওকে, আমরা আরো কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা পরে বিক্রিয়াতে যাই। পরের কোশ্চেনটা আমরা দেখি, ঢাকা বোর্ড 2022 এসেছিল। দেখো 2 নং এবং 3 নং এর মধ্যে কোনটিকে জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে, এটাকে জানতে চাইছে। 2 নং এবং 3 নং এর মধ্যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া? আচ্ছা, তো প্রথমত 2 নংটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা চলো আমরা একটু ফাইন্ড আউট করি। তো প্রথমে 2 নংটা নিয়ে কাজ করব, ঠিক আছে? 2 নংটা, তাহলে আমি যদি এখানে লিখি FeCl2, এখানে সমতাকরণ করাই আছে, ঠিক আছে? যে 2 দ্বারা বোঝা যাচ্ছে সমতাকরণ করা আছে। Cl2 এই জায়গায় হচ্ছে উৎপাদে 2FeCl3, অর্থাৎ এটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর এটার নাম কি? ফেরাস ক্লোরাইড। এখানে 2 হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটা দেখি, এটা জারণ বিজারণ বিক্রিয়া হয় কিনা। যদিও দেখে মনে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আর আরেকটা কথা বলি, যে তুমি সমতাকরণ করবা যদি না দেয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে দেখি আমরা ক্লোরিনের জারণ মানটা কত দেয়া আছে? 0, মুক্ত অবস্থায়। এখানে ক্লোরিন -1, দুইটার জন্য কত হবে? -1 × 2, -2। তাহলে আয়রন অটোমেটিক্যালি কত হবে? +2। এই দুইটাকে ভিতরে নেওয়ার দরকার নেই, আগেও বলছি। তুমি হচ্ছে বাইরেরটা নিয়ে কাজ করবা, মানে 2 বাদে 1 মোল ফেরাস ক্লোরাইড নিয়ে কাজ করবা। এখানে জারণ মান কি কি আছে ওটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? পরে যখন বিক্রিয়া করবা তখন এই দুইটা দ্বারা গুণ দিবা, ঠিক আছে? এটার কাজ পরে। আগে তুমি হচ্ছে যে যৌগটা 1 মোল হিসেবে, 1 মোল, এখানে তো 2 মোল আছে, 1 মোল নিয়ে কাজ করবো আগে। ওকে, আচ্ছা, তাহলে আয়রন +2, ক্লোরিন -1 × 2, -2। আচ্ছা, এখানে ক্লোরিন কত? এখানে ক্লোরিন হচ্ছে -1 × 3, তাহলে কত হলো আলটিমেটলি? -3। আর এখানে আয়রনটা কত? আয়রন হচ্ছে +3 হবে অটোমেটিক্যালি, কারণ +3 আর -3 কাটাকাটি 0। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখি জারণ বিজারণ কোথায় হয়েছে। এখানে আয়রন ছিল +2 হয়ে গেছে +3, তার মানে পজিটিভিটি বাইরে গেছে। পজিটিভিটি বেড়ে যাওয়া মানে কি? জারণ হওয়া। কি হওয়া? জারণ। আর এই জায়গায় দেখো ক্লোরিন ছিল 0 হয়ে গেছে -1, ক্লোরিন ছিল 0 হয়ে গেছে কি? -1, 0 ছিল -1 হয়েছে, তাহলে এই জায়গায় কি হয়েছে বলো তো? বিজারণ, বিজারণ। কিন্তু ভাই এখানে একটা কথা আছে, এই কথাটা আমি তোমাকে একটু বলবো, দাঁড়াও, ঠিক আছে? জারণটা কোথায় ডিটেক্ট করা হয়ে গেল, বিজারণটা কোথায় হয়েছে? ডিটেক্ট করা হয়েছে। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? আনডাউটলি, কারণ জারণ মানের পরিবর্তন হয়েছে। আগে ছিল +2 হয়ে গেছে +3, আগে ছিল 0 হয়ে গেছে -1। এখানে একটা কথা বলবো তোমাকে, দেখো তুমি এখানে একটু ফোকাস দাও। এখানে বিক্রিয়ক লেখো, বিক্রিয়ক
এই জায়গাটা লেখা হচ্ছে উৎপাদ, এই জায়গাটা কি লিখবা? উৎপাদ লিখবা। এই যে বিক্রিয়ক আর হচ্ছে কি বলতো? উৎপাদ। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে তুমি একটা জিনিস, এখানে বিক্রিয়কে কারটা নিয়ে কাজ করবে একটু বলি। এখানে 4টা ক্লোরিন আছে দেখছো, 2 দোকানে 4টা ক্লোরিন, এই 4টা ক্লোরিন এখানে লেখো। 4টা ক্লোরিনেরই জারণ মান কত? -1 -1 -1 -1 লিখলাম। ওকে, বললেন ভাইয়া আর লিখে ফেললাম। এখানে 2টা ক্লোরিন আছে, যে 2টা ক্লোরিনের জারণ মান কত? আন্ডা 0। তাহলে লেখো, এই যে ক্লোরিন লিখলাম, এই যে ক্লোরিন লিখলাম। আচ্ছা, তাহলে 4টা ক্লোরিনের জারণ মান কত? -1, বাকি 2টার কি? 0। আর এখানে 3 দোকানে 6টা ক্লোরিন আছে, আর 6টা ক্লোরিনের জারণ মান কত? -1। তাহলে এখানে 6টা ক্লোরিন লেখো, 1টা 2টা 3টা 4টা 5টা আর এই যে 6টা। আচ্ছা, তাহলে তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, এইটা বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ, এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ। দেখো তো এই 4টা ক্লোরিনের জারণ মান বিক্রিয়কে যা ছিল উৎপাদেও তা আছে না? এখানে কি জারণ মানে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে এই 4টা ক্লোরাইড আয়ন হচ্ছে কি বলতো? দর্শক আয়ন। এই 4টা কি? দর্শক আয়ন, দর্শক আয়ন, দর্শক আয়ন, দর্শক আয়ন। বাকি যে 2টা ক্লোরিন আছে তাদের জারণ মানে পরিবর্তন হয়েছে। এই যে Cl2, এই যে 2টা ক্লোরিন, এখানে 0 থেকে -1 হয়েছে, জারণ মানে পরিবর্তন হয়েছে। 0 থেকে -1 জারণ মানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই 2টা ক্লোরিনের কি হয়েছে? বিচারণ হয়েছে। ওকে, এই ব্যাপারটা একটু দেখাই দিলাম আর কি ভেঙে আলাদা করে। আচ্ছা, তাহলে এখন আসো লিখি Fe2+, Fe2+ সে হয়ে গেছে কি? Fe3+, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে Fe3+। এই যে Fe3+। তাহলে কয়টা Fe ছিল? 2টা, তাহলে 2টা Fe2+, টোটাল 2টা ইলেকট্রন ত্যাগ করে 2Fe3+ হবে, রাইট? একটা Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+, একটা জারণ মানে পরিবর্তন হয়েছে। তো 2টা Fe2+, 2টা ইলেকট্রন ত্যাগ করে 2Fe3+ হবে। আর ক্লোরিন, ক্লোরিনটা হচ্ছে একটা ক্লোরিন 0 ছিল হয়ে গেছে -1, তার মানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে। তাহলে ক্লোরিন টোটাল কয়টা? 2টা, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে, তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে Cl- হবে, এই যে 2Cl-, তাই না? শেষ। এই যে, তাহলে যতগুলো ইলেকট্রন ত্যাগ হচ্ছে ততগুলো ইলেকট্রন গ্রহণ হচ্ছে নাকি দেখো, এই যে 2টা ইলেকট্রন ত্যাগ 2টা ইলেকট্রন গ্রহণ। তাহলে 2Fe2+ প্লাস Cl2 ইকুয়াল টু এখানে 2Fe3+ 2Fe3+ প্লাস ক্লোরাইড আয়ন, এই যে প্লাস কি বলতো? ক্লোরাইড আয়ন। এই যে, তাহলে এইটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। আর এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। শেষ, বুঝা গেছে? আর এই পোর্শনটুকু যার জারণ হয়েছে তার নাম দিব কি বলতো? তার নাম কি দিব? বিজারক, বিজারক। আর এইটা যার হচ্ছে বিজারণ হয়েছে তার নাম কি দিব? জারক। ওকে, নাম কি দিব? জারক। যার জারণ হয়েছে তার নাম দিলাম বিজারক, যার বিজারণ হয়েছে তার নাম কি দিব? জারক। ওকে, ডান, অল রাইট। তাহলে এই হচ্ছে আমরা আরেকটা জারণ বিজারণ বিক্রিয়া দেখে ফেললাম। এরপর আমরা আরেকটা দেখি। তো রাশিয়া বোর্ড 2023 এসেছিল এই বিক্রিয়া জারণ বিজারণ ঘটেছে ব্যাখ্যা করো। তাহলে এই বিক্রিয়াতে যে জারণ বিজারণ ঘটছে চলো আমরা একটু দেখি। তাহলে আমরা HgCl2 আছে এখানে, তার সাথে Hg বিক্রিয়া হয়েছে, ফলে এখানে উৎপন্ন হয়েছে কি বলতো? Hg2Cl2। এই যে এখানে মার্কারি একটা 2টা আছে, এখানে ক্লোরিন 2টা, এখানে 2টা আছে, তার মানে ঠিক আছে। এটা জারণ বিজারণ। আরেকটা কোশ্চেন, আরেকটা ছিল তো এখানে, বলছিল যে 2 নং বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে কিনা। 2 নংটা, এই যে 2 নংটা, 2 নং এবং 3 নংটা আর কি। 2 নংটা তো জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, দেখাই দিলাম। 3 নম্বরটা কি হয়েছে? না, 3 নম্বরটা হয় নাই। কেন? 3 নম্বরটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। এই যে এটা হচ্ছে একটা ক্ষার, আমি প্রশমন বিক্রিয়া একটু পরে পড়াবো। এটা হচ্ছে একটা ক্ষার, এটা হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ, এই যে পটাশিয়াম সালফেট, একটা লবণ আর পানি উৎপন্ন হয়। যে রাসায়নিক বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। এবং প্রশমন বিক্রিয়া জারণ মানে কোনো পরিবর্তন হয় না, দ্যাটস ওয়াই এটা একটা নন রেডক্স বিক্রিয়া, এটা জারণ বিজারণ বিক্রিয়া না। বুঝছো? তাহলে এইটা, এই 2 নম্বরটা হচ্ছে কি বলতো? নন রেডক্স বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। নন রেডক্স এবং তার সাথে কি? প্রশমন বিক্রিয়া, প্রশমন। ওকে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয়। এখানে জারণ মানে কোনো পরিবর্তন হয় না। দেখবা পটাশিয়াম এখানে +1, এখানেও +1, অক্সিজেন এখানে -2, এখানেও -2, এখানেও -2, চেঞ্জ হয়নি। সালফার এখানে কত জানো? এখানে হচ্ছে সালফার হচ্ছে +6, এখানেও +6, কোথাও কারো জারণ মানে পরিবর্তন হয়নি। হাইড্রোজেন এখানে +1, এখানেও +1, কোথাও জারণ মানে পরিবর্তন হয়নি। এটা একটা নন রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। ওকে, তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে যেটা ছিলাম, এই যে এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু যদি দেখি,
এই যে মার্কারিতে জারণ মান কত এটা বের করতে যাচ্ছি, তাহলে ক্লোরিন আমি জানি ক্লোরাইড অবস্থায় -1 হয়, তাহলে দুইটার জন্য -1 × 2 -2, তাহলে মার্কারি অটোমেটিকলি হবে কত +2, অটোমেটিকলি কত হবে এই যে +2, +2 -2 কাটাকাটি 0। মার্কারি এখানে মুক্ত অবস্থায় আছে, মার্কারি এখানে কি মুক্ত অবস্থায় আছে, তাহলে 0 হবে। ক্লোরিন এখানে -1, দুইটার জন্য কত হবে -1 × 2 -2, তাইলে দুইটা মার্কারি অটোমেটিকলি হবে +2, দুইটা মার্কারি অটোমেটিকলি কত হবে +2, তাহলে একটা মার্কারি কত হবে +1 × 2, এই যে শেষ। বুঝা গেছে আমার কথা? ক্লোরিন এখানে হচ্ছে -1 × 2 -2, তাহলে মার্কারি অটোমেটিকলি +2, মার্কারি এখানে 0, আর এই জায়গাটাতে ক্লোরিন হচ্ছে -1 × 2 তাহলে -2, তাহলে অটোমেটিক্যালি দুইটা মার্কারি মিলে তো +2 হবে, তাহলে একটা মার্কারি কত হলো +1, তাহলে +1 × 2 +2, ডান। আচ্ছা, তাহলে কোথায় জারণ বিজারণ হয়েছে এটা চলো একটু ফাইন্ড আউট করি। মার্কারি তুমি একটু ভালো করে দেখো, মার্কারি এখানে 0 ছিল তাই না, হয়ে গেছে কি এখানে +1, এই যে 0 একটা মার্কারি, এখানে কিন্তু দুইটা মার্কারি। আচ্ছা, এটাকে একটু আমি তোমাকে ভেঙে লেখাই, তাহলে তোমার বুঝতে আরো ইজি হবে। লেখো এখানে বিক্রিয়ক এক সাইডে লেখো, আরেক সাইডে লেখো হচ্ছে উৎপাদ, এই যে লিখলাম। তো বিক্রিয়কের পার্টে তুমি একটা কাজ করো, বিক্রিয়কের পার্টে মার্কারি কয়টা আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটা, তাহলে একটা মার্কারি লেখো Ag, যেটার জারণ মান কত +2, লেখো 2+। আর উৎপাদে মার্কারি কয়টা আছে, দুইটা আছে না, দুইটা মার্কারি জারণ মানে কি +1, দুইটা মার্কারি আছে, দুইটারই জারণ মান কি +1, তাহলে এখানে Ag +1, আরেকটাও Ag কি হবে +1, এই যে উৎপাদেরটা, ঠিক আছে। আর বিক্রিয়কে একটা +2 আর একটা কি 0, এই যে। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবা না যে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, রাইট? এখান থেকে তো বোঝা যায়, রাইট? এই যে দেখো এখানে +2 থেকে +1 হয়েছে, তার মানে এখানে বিজারণ হয়েছে, বিজারণ। আর এখানে হচ্ছে 0 থেকে, যেখানে 0 ছিল 0 থেকে +1 হয়েছে, মানে এখানে জারণ হয়েছে, এই যে, রাইট? তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে মার্কারি দুইটা মার্কারি ছিল, একটা মার্কারি 0 থেকে +1 হয়েছে, তার মানে একটা মার্কারি একটা ইলেকট্রন ত্যাগ করে Hg+ হয়েছে। আর আরেকটা মার্কারি যেটা +2 ছিল, যে Hg2+, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে বলতো, Hg+ হয়েছে, +2 থেকে +1 হয়েছে। তাহলে এই যে দেখো যতগুলো ইলেকট্রন ত্যাগ, এই যে ততগুলো ইলেকট্রন গ্রহণ হলো, তাহলে এই যে এটা হচ্ছে বিক্রিয়কের পার্ট, Hg প্লাস Hg2+, আর উৎপাদে হচ্ছে Hg প্লাস আরেকটা Hg+। আর এখানে ক্লোরিনের কি হচ্ছে, ক্লোরিন এখানেও -1 এখানেও -1, দুইটা ক্লোরাইড, এই যে দুইটা ক্লোরাইড, এরা কি হবে দর্শক আয়ন, কারণ জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, দর্শক আয়ন। ওকে, তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, যে এই সেটটা জারণ অর্ধ বিক্রিয়া, আর এই সেটটা কি হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, শেষ। বুঝা গেছে? আর এইটা যার জারণ হয়েছে তার নাম কি বিজারক, যার জারণ হয়েছে তার নাম কি বিজারক, আর যার বিজারণ হয়েছে তার নাম কি জারক। শেষ ভাইয়া, বুঝা গেছে আমাদের? এই যে ওকে, শেষ। তো মোটামুটি আমরা অনেকগুলো জারণ বিজারণ বিক্রিয়া দেখলাম। ওকে, পরে আমরা লাস্ট আরেকটা জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে আমাদের পুরো জারণ বিজারণ বিক্রিয়াটা কমপ্লিট করব। আরেকটা জারণ বিজারণ বিক্রিয়ার এক্সাম্পলটা আমি একটু দেখাই, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরো তোমার কাছে আছে PCl3 প্লাস Cl2 ইকুয়াল টু PCl5, এটা পরীক্ষা হলে আসে। তো এটার জারণ বিজারণ বিক্রিয়া কেমন হবে চলো আমরা একটু দেখি। তাহলে এইটাতে শুরুতে হচ্ছে ক্লোরিন তো -1, তিনটার জন্য হবে -1 × 3 -3, তাহলে ফসফরাস অটোমেটিকলি কি হবে +3, ক্লোরিন এখানে মুক্ত অবস্থায় আছে 0, ক্লোরিন এখানে -1 ইনটু কত 5, তাহলে কত হবে -5, তাহলে ফসফরাস অটোমেটিকলি কত হবে +5। ওকে, আচ্ছা, তাইলে ভাইয়া এখানে কোনটার কি হয়েছে? ওকে, তাহলে এই হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা আরেকটা জারণ বিজারণ বিক্রিয়া দেখব, যেটা দেখে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা কি কমপ্লিট করে দিব। অর্থাৎ তোমাকে তো অনেকগুলো উদাহরণ দেখালাম, এখন আমি আরেকটা উদাহরণ দিব, যে উদাহরণটাও পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তো ওই উদাহরণটা দিলেই তুমি ইনশাআল্লাহ এরপরে যে কোনো ধরনের জারণ বিজারণ বিক্রিয়া নিজে নিজেই কমপ্লিট করতে পারবা। ওকে, তো লাস্ট আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি জারণ বিজারণ বিক্রিয়াটা। তাহলে এই যে ধরো এখানে তোমার কাছে আছে PCl5, তো এখানে হচ্ছে PCl3 আর হচ্ছে Cl2, এটা পরীক্ষা আসতে পারে। তাইলে এখন এখানে হচ্ছে ক্লোরিনের জারণ মান -1, 5টার জন্য -1 × 5 কত হবে -5, আর ফসফরাস অটোমেটিকলি +5, আর এখানে ক্লোরিন -1 × 3, তাহলে অটোমেটিকলি কত হবে -3, আর ফসফরাস
+3, ক্লোরিন এখানে 0। আচ্ছা, তাইলে ভাইয়া কোনটার কি হয়েছে চলো আমরা একটু দেখি। এখানে ফসফরাস ছিল +5 হয়ে গেছে +3, দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি। +5 থেকে +3 মানে কি দুইটা পজিটিভ কমে গেছে, তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? বিজারণ হবে, পজিটিভিটি কমে গেছে, বিজারণ। আর এখানে ক্লোরিন ছিল -1 হয়ে গেছে কি এখানে -1, কিন্তু এখানে আবার 0। এটাকে আলাদা করে যদি একটু লিখি এখানে, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে ইজি হয়। বিক্রিয়ক আর হচ্ছে কি বলতো উৎপাদ, এই যে। তাইলে আমি এখানে যদি তোমাকে দেখাই যে ক্লোরিন 5টা ছিল, 5টা ক্লোরিনেরই জারণ মান কত বলতো? -1। তাহলে এখানে ক্লোরিন -1 -1 -1 -1 -1, এই যে 5টাই লিখলাম। আর উৎপাদে কয়টা ক্লোরিন? 5টা ক্লোরিন, এই যেখানে 3টা ক্লোরিনের জারণ মান -1, বাকি দুইটা কিন্তু 0। তাহলে এখানে -1 -1 -1 -1, তোমার হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা, এই যে এটা হবে ক্লোরিন 0 আর এটা হবে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি একটা আইডিয়া পাই যে তোমার এই যে এখানে যে তিনটা ক্লোরিন তাদের কিন্তু জারণ মানে কোনো পরিবর্তন হয় না। দেখো -1 থেকে -1 -1 থেকে -1 -1 থেকে -1, কিন্তু বাকি যে দুইটা ক্লোরিন মানে এখানে টোটাল 5টা ক্লোরিন ছিল, এই যে 5টা ক্লোরিন, এর মধ্যে 3টা ক্লোরিনের জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। তার মানে এই 3টা ক্লোরিন কি দর্শকায়ন, এই 3টা ক্লোরিনকে কি বলা যায়? দর্শকায়ন, দর্শক আয়ন। ঠিক আছে, এটাকে কি বলা যায়? দর্শকায়ন। আর বাকি যে দুইটা ক্লোরাইড আয়ন, তাদের কি হচ্ছে? জারণ মানে পরিবর্তন হয়েছে, এই যে দুইটা ক্লোরাইড সিএল হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই দুইটারই কি হয়েছে বলতো? জারণ মানে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে কয়টা ক্লোরিন আছে? দুইটা। মাইনাস ছিল হয়ে গেছে 0, নেগেটিভ থেকে 0 হয়েছে মানে কি নেগেটিভটা কমে গেছে। নেগেটিভটা কমে যাওয়া মানে কি বলো? জারণ হয়। এখানে তাহলে জারণ হয়েছে, জারণ। এখানে কি হয়েছে? জারণ। ওকে, আচ্ছা, তাইলে এই যে ক্লোরিনের সাইডটাতে এইখানে এই যে এই 5টার মধ্যে দুইটা ক্লোরিন যে 0 হইলে এই সাইডটাতে কি হয়েছে? জারণ হয়েছে, এই যে। তাহলে আমি এখানে লিখতে পারি না যে ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন, প্রথমে একটার কথা লিখবা, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন 0 হয়েছে। তাহলে দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন কি করছে বলতো? ত্যাগ করছে, ত্যাগ করে Cl2 তে কনভার্ট হয়েছে। একটা ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে শুধু ক্লোরিন পরমাণুতে কনভার্ট হয়েছে। দুইটা ক্লোরাইড আয়ন মোট দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন অণুতে কনভার্ট হয়ে গেছে, শেষ। আর তোমার এটা তো জারণ হইলো। বিজারণ কার হয়েছে? যে ফসফরাস, যার চার্জ কত ছিল? +5। তো সে দুইটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে, যার কারণে তার পজিটিভিটি দুইটা কি কমে গেছে। তাহলে এখানে P3+, এই যে, রাইট? আচ্ছা, তাহলে এই যে দেখো তো যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন গ্রহণ হইলো। এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, দুইটা ইলেকট্রনই কিন্তু গ্রহণ হয়ে গেছে। তাহলে এই যে শেষ আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখানে 2Cl- প্লাস P5+, আর এখানে হচ্ছে Cl2 প্লাস P3+। এইটা যার হয়েছে কি বলতো? জারণ, তার নাম বিজারক। বিজারক, যার হয়েছে বিজারণ তার নাম কি দিব? জারক। আর এটা জারণ অর্ধ বিক্রিয়া, তাই না? জারণ অর্ধ বিক্রিয়া, যা ও বি, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, শেষ। তাহলে আমরা অনেকগুলা জারণ বিজারণের এক্সাম্পল দেখে জারণ বিজারণ বিক্রিয়াগুলো শেষ করে ফেলছি। জারণ বিজারণ বিক্রিয়ার প্র্যাকটিস আমাদের হয়ে গেছে। এখন তুমি নিজেরই যে জারণ বিজারণ বিক্রিয়া টেস্ট পেপার থেকে সলভ করবা, সব তোমার কাছে পানি পানি লাগবে, তুমি ইজিলি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা চলো জারণ বিজারণ বিক্রিয়া তো আমরা সিকিউ গুলো দেখলাম, রাইট? এখন আমরা চলো এমসিকিউ গুলো একটু সলভ করি। প্রথম কোশ্চেনটা, হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন সালফার HCl, এই বিক্রিয়াটা কোন ধরনের? এটা একটা রেডক্স বিক্রিয়া, যেটা আমরা পড়ছি জারণ বিজারণ বিক্রিয়া, বাকিগুলো কিন্তু পড়ি নাই। তো কেন এমসিকিউটা রাখা হয়েছে? কারণ এটা আসলে একটা রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া পড়াইলাম, তাহলে এটার উপরেই কি কি এমসিকিউ আছে সেটাই তো দেখবো। তো এটা আসলে একটা রেডক্স বিক্রিয়া। এখন কেমনে রেডক্স বিক্রিয়া হলো? রেডক্স বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়াতে জারণ মানের পরিবর্তন হয়, ঠিক আছে, বা ইলেকট্রন আদান প্রদান হয়। তো এখানে কি জারণ মানের পরিবর্তন হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখো সালফার এখানে হচ্ছে -2, এখানে সালফার হচ্ছে 0, ক্লোরিন এখানে 0 হয়ে গেছে -1। এই যে জারণ মানে পরিবর্তন হয়েছে, -2 থেকে 0 হয়েছে, এই যে -2 থেকে 0 হয়েছে, এখানে কি হয়েছে? জারণ। জারণ। এটা -2 কেমনে হয়েছে বুঝছো তো? হাইড্রোজেন বামে আছে, তাহলে +1, দুইটার জন্য কত হবে? +2, তাহলে সালফার অটোমেটিক্যালি -2 হবে। তাহলে -2 থেকে 0 মানে নেগেটিভিটি কমে গেছে, তাহলে এটা জারণ হয়েছে। আর ক্লোরিন 0 থেকে -1, তাহলে এটা হয়েছে বিজারণ। তাহলে জারণ বিজারণ হয়েছে, জারণ মানে পরিবর্তন হয়েছে, তাহলে এটা ডেফিনেটলি একটা রেডক্স বিক্রিয়া। ওকে, আচ্ছা, এরপরে কোনটি বিজারক? বিজারক মানে কি? যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছে।
যে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে, সেটা হচ্ছে কি বিজারক। বিজারক যে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আচ্ছা দেখি কে ইলেকট্রন ত্যাগ করতে পারে। Fe3+, সে কি আর ইলেকট্রন ত্যাগ করতে পারে? না। তোমাদের বই অনুযায়ী Fe3+ তাই আয়রনের সর্বোচ্চ জারণ মান ধরা হয়েছে। তুমি ইন্টারে উঠলে দেখবে Fe এর আরো চার্জ আছে, বুঝছো? Fe এর আরো চার্জ আছে, কিন্তু ইন্টারে তো এখন তুমি নাই, এখন এসএসসি তে আছো, ঠিক আছে? তো এসএসসি তে মাথায় রাখবা যে তোমাদের শুধু পড়ানো হয় Fe2+, Fe3+। তাহলে Fe3+ এর সর্বোচ্চ পড়ানো হচ্ছে, এর উপরে আর কোনো চার্জ হওয়া পসিবল না, মানে Fe4+, 5+ এটা পসিবল না তোমাদের এই এসএসসি তে। তার মানে Fe3+ আর ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না, কারণ ইলেকট্রন ত্যাগ করলে না তার চার্জ বাড়বে। বিজারক কি? বিজারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ইলেকট্রন ত্যাগ করলে না পজিটিভিটি বাড়ে, তো Fe3+ কি আর পজিটিভিটি বাড়াতে পারবে? 4+, 5+ না, তো এটা आंसर হবে না। তারপর আবার কপার 2+, কপারের জন্য সর্বোচ্চ জারণ মানে কি +2। তাহলে এখন এর উপরে কি যাবে কপার 3+, 4+ না, তার মানে যাইতে পারতেছে না, তার মানে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না, তার মানে সে বিজারক না। জিঙ্ক 2+ ও সেম, সে আর জিঙ্ক 3+, 4+ করতে পারে না, তার এখানে आंसर কি হবে Pb2+। কেন? কারণ এটা জেনে রাখো যে lead 2+টা চাইলে সে আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে lead 4+ এ কনভার্ট হতে পারে, এই যে। তার মানে যেহেতু lead 2+ টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, Pb2+ টা ইলেকট্রন ত্যাগ করে 4+ এ কনভার্ট হতে পারে, তার মানে সে কি একটা বিজারক। ওকে, ডান। এখন তোমাকে নূর ভাই একটু বলে দেই, জারণ মান আসলে কোনগুলার কেমন চেঞ্জ হয়। যেমন Fe2টা দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হতে পারে, পরবর্তীতে এই Fe2+ আবার একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হতে পারে। এগুলো কেন লিখে দিচ্ছি? যাতে তোমার এমসিকিউ সলভ করতে একটু ইজি হয়, তো এটা মাথায় রাখবা। তারপর আবার SN দুইটা ইলেকট্রন ত্যাগ করে, যেমন SN2+ হতে পারে। এই SN2+টাই আবার ইলেকট্রন ত্যাগ করে, আবার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হতে পারে? SN4+ হতে পারে, মানে SN2+ এর আবার জারণ সম্ভব, ঠিক আছে? তারপর আবার তোমার হচ্ছে গেল, এরপরে আবার হচ্ছে তোমার মার্কারিটা আমরা দেখলাম জারণ বিজয়ন বিক্রিয়া, সে একটা ইলেকট্রন ত্যাগ করে Ag+ হতে পারে, আবার এই Ag+টাই আরেকটা ইলেকট্রন ত্যাগ করে Ag2+ এ কনভার্ট হতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো একটু মাথায় রেখো, এগুলো তোমাকে হেল্প করবে কোনটার জারণ হয় এটা বুঝতে, ঠিক আছে? যেমন SN2+ এর জারণ হচ্ছে A4+ এ কনভার্ট হয়, তারপরে আবার Fe2+ টা Fe3+ এ কনভার্ট হয়, Ag+ টা আবার Ag2+ এ কনভার্ট হয়, আর লেডটা তো জানলাই lead 2+ টা lead 4+ এ কনভার্ট হচ্ছে। ওকে, আচ্ছা। তাহলে কোন আয়নটির জারণ বিজারণ উভয়ই সম্ভব? আচ্ছা, জারণ বিজারণ উভয় সম্ভব এমন তিনটা আয়ন তোমাকে লেখাই দিচ্ছি। Fe2+ মনে রাখবা, এর জারণ বিজারণ দুইটাই পসিবল। তারপরে SN2+ এর জারণ বিজারণ দুইটাই পসিবল, ঠিক আছে? তারপর আবার হচ্ছে Ag+ এর জারণ বিজারণ দুইটাই পসিবল। তারপর আবার lead 2+ এর জারণ বিজারণ দুইটাই পসিবল। কেমনে পসিবল একটু দেখাই যে এই যে Fe2+ টা চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ কনভার্ট হতে পারে, গেল। তাহলে এখানে ঘটলো জারণ। আবার এই Fe2+টাই চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe তে কনভার্ট হতে পারে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এর জারণও পসিবল, বিজারণও পসিবল। এর জারণও পসিবল, বিজারণও পসিবল। ওকে, এখানে যেটা বুঝলাম যে এর জারণও পসিবল, বিজারণও পসিবল। এই Fe2+ জারণ হলো, নিচেরটা বিজারণ। ওকে, আবার দেখো এই টিনেরটা, tin2+ চাইলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে tin4+ হতে পারে, আবার এই tin2+ই চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে টিনে কনভার্ট হতে পারে। তাহলে এখানেও জারণ বিজারণ দুইটাই হইলো, রাইট? এখানেও জারণ বিজারণ দুইটাই হইলো, শেষ। এরপর আবার দেখো Ag+টা চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা গ্রহণ না, আগে বিজারণটা দেখাই। একটা ইলেকট্রন ত্যাগ করে Ag2+ এ কনভার্ট হতে পারে, Ag2+। আবার এই Ag+টাই একটা ইলেকট্রন গ্রহণ করে Ag তে কনভার্ট হতে পারে, তার মানে তার জারণ বিজারণ দুইটাই পসিবল। ওকে, তারপরে আবার আরেকটা লেখালাম lead 2+, এই lead 2+ চাইলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে lead 2+ এ কনভার্ট হতে পারে, এই lead 4+, আবার এই lead 2+টাই দুইটা ইলেকট্রন গ্রহণ করে শুধু lead ধাতুতে কনভার্ট হতে পারে। তাহলে একই সাথে তাদের জারণ বিজারণ দুইটাই কিন্তু হইলো। এই চারটা আয়ন মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া? ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখানে কোনটা আছে বলো? এই যে Fe2+ এর জারণও সম্ভব, বিজারণও সম্ভব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, আচ্ছা, পরেরটাতে যাই। কোন আয়নটির জারণ সম্ভব, মানে কোনটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? তাহলে এখানে কোনটা হবে? এই যে এটা Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু Fe3+ হতে পারবে, এই যে। তাহলে এটা आंसर হবে। এরপরে
এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন কয়টা? এই যে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, আমরা এটা করছি। তো এখানে দর্শক আয়ন কয়টা এটা জানতে চাইছে। তো এটা তো তোমাকে দেখাইছিলাম। এখানে হচ্ছে ক্লোরিন টোটাল কয়টা? 6টা, তাই না? 6টা ক্লোরিন। তো এই ক্লোরিনের জারণ মান কি? -1, দুইটার জন্য -1 × 2 -2। টোটাল কয়টা আছে? 4টা ক্লোরিন। 1 2 3 4, এই যে 4টা ক্লোরিন। আর এখানে আরো দুইটা আছে ক্লোরিন ক্লোরিন, যাদের জারণ মান কি 0। আর এখানে ক্লোরিন টোটাল কয়টা আছে? 6টা। তাহলে এই যে মাইনাস মাইনাস 6টারই -1। এই যে, তো তুমি আমারে বলো যে এই দুইটারই চেঞ্জ হয়েছে না শুধু 0 থেকে -1, 0 থেকে -1, বাকি 4টা তাহলে কি দর্শক আয়ন? বাকি 4টা, এই যে এখানে বাকি যে 4টা, এই যে বাকি যে 4টা, এগুলো কি দর্শক আয়ন না? এগুলো কি তোমার হচ্ছে দর্শক আয়ন। তাহলে কারণ এদের চেঞ্জ হয় নাই, তাই না? এদের চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয় নাই। তাহলে এখানে হচ্ছে 4টা ক্লোরাইড আয়ন হচ্ছে দর্শক আয়ন। এটা কি দর্শক আয়ন। তাহলে এখানে আনসার কত হবে? 4। এরপরে পরের কোশ্চেনটাতে যাই আমরা। কোনটির বিজারণ অসম্ভব? বিজারণ অসম্ভব মানে কোনটা বিজারণ হবে না, কোনটার বিজারিত হবে না। বিজারণ অসম্ভব মানে কোনটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। ইলেকট্রন বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ গ্রহণ করতে পারবে না। চলো দেখি কোনটা পারবে না। Fe2+ সে চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe তে কনভার্ট হতে পারে, এই যে। তার মানে তার তো বিজারণ সম্ভব, তাহলে সে আনসার হবে না। Fe3+ সে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হইতে পারে, তার মানে তারও বিজারণ সম্ভব, সে আনসার হবে না। ক্লোরাইড আয়নটা দেখো, ক্লোরাইড আয়ন সে কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে? না। ক্লোরাইড আয়ন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে Cl2- হয়ে যাবে, কারণ ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভিটি বাড়ে। Cl- যদি একটা ইলেকট্রন গ্রহণ করে Cl2- হবে, কিন্তু Cl2- তো হয় না, তাই এটা আনসার হবে। এটা আনসার হবে, এটার বিজারণ অসম্ভব। ক্যালসিয়াম 2+ সে চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে কনভার্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আনসার হচ্ছে না, ক্লোরাইড হচ্ছে আনসার। এরপর কোনটি একই সঙ্গে জারক ও বিজারক? ভাই তো দেখাইছে কোনটা একই সঙ্গে জারক বিজারক, মানে কোনটার একই সাথে জারণও হয় বিজারণও হয়। দেখো তো কোনটা হবে এখানে আনসার? এই যে Fe2+, এর জারণও সম্ভব বিজারণও সম্ভব। কোনটি বিজারক মানে যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে? ইলেকট্রন ত্যাগ করতে পারবে কে বলো? এই যে এটা ক্লোরিন- চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে কনভার্ট হতে পারে। ক্লোরিন- নেগেটিভ আয়ন, সে চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করলে কি পজিটিভিটি বাড়ে। তো একটা ইলেকট্রন ত্যাগ করে মানে কি একটা প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাস কাটাকাটি করলে 0, তার মানে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, যার ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ওকে, আচ্ছা। এরপরে এখানে হচ্ছে বিক্রিয়াটিতে লোহার জারণ মান কত জানতে চাইছে। এখানে লোহা কি? এই যে এটা মুক্ত অবস্থায় আছে না, তাহলে জারণ মান 0 হবে, রাইট? এই যে 0। এরপরে এই বিক্রিয়াটিতে কোনটি জারক? জারক মানে কি? জারক যার বিজারণ হইছে, তাই না? বিজারণ হইলে জারক বলি, যে ইলেকট্রন কি করে? গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে কে ইলেকট্রন গ্রহণ করবে? চলো একটু দেখি। এখানে অক্সাইড মানে অক্সিজেন -2, জিঙ্ক হচ্ছে +2, আর কার্বন হচ্ছে 0। এখানে জিঙ্ক হচ্ছে 0, কার্বন হচ্ছে এখানে +2, কারণ অক্সিজেন এখানে -2। আচ্ছা, তাইলে তুমি একটা জিনিস দেখো তো, কার্বন 0 থেকে হইছে +2, তাহলে এখানে জারণ হইছে। জিঙ্ক +2 থেকে হইছে কি বলতো? 0। এই যে জিঙ্ক +2 বা 2+ থেকে হয়ে গেছে 0, মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে বলেই তো তার জারণ মান দুইটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে +2 থেকে 0 হয়েছে, +2 থেকে 0 হয়েছে, তার মানে তার জারণ মানে পরিবর্তন হয়েছে, তার পজিটিভিটি কমে গেছে, মানে এখানে বিজারণ হয়েছে। যার বিজারণ হয় তার নাম কি? জারক। এই যে এটা হচ্ছে একটা জারক। তাহলে এটা আনসার হবে। এটা দেখো অপশনে আছে কিনা, এটা হচ্ছে জারক। অপশনে কি আছে? এটা নাই। জিঙ্ক 2+ কিন্তু কোথাও নাই, তাহলে কি জিঙ্ক আনসার দিব? না, জিঙ্ক 2+ নাই তো কি হয়েছে? জিঙ্ক অক্সাইডটা তো আছে, জিঙ্ক অক্সাইডের ভিতরেই তো জিঙ্ক 2+টা লুকায়িত, তাই না? তাহলে এখানে জিঙ্ক অক্সাইড হবে আনসার। বুঝা গেছে? জিঙ্ক 2+ অপশনে না থাকলে যৌগটা খুঁজবা, জিঙ্ক 2+ যুক্ত যৌগ, এই যে জিঙ্ক 2+ যুক্ত যৌগ, এটা জিঙ্ক অক্সাইড, তাহলে এটা আনসার হবে। আচ্ছা, এরপরে উপরের বিক্রিয়াটিতে কোনটি বিজারক? বিজারক মানে কে ইলেকট্রন ত্যাগ করছে। তো এখানে দেখি কপার ছিল 0, হয়ে গেছে +2, তার মানে বুঝাই যাচ্ছে 0 থেকে +2 এখানে জারণ হয়েছে, তাই না? 0 থেকে +2 জারণ হয়েছে। তো জারণ হয়েছে কার? কপারের, তার মানে এটা কি হবে? বিজারক। এটাই কি হবে? বিজারক। যার জারণ হয় তার নাম কি? বিজারক। তাহলে এখানে আনসার হবে কপার। ওকে, এরপর কোশ্চেনটাতে আসি। টিন + Cl2 = টিন ক্লোরাইড। এই বিক্রিয়াটিতে কি দেখো, টিন কি জারিত হয়েছে? দেখো তো, টিন হচ্ছে 0, এখানে ক্লোরিন হচ্ছে 0, ক্লোরিন এখানে -1 × 2 -2, টিন এখানে অটোমেটিক্যালি +2। তাহলে এই যে 0 থেকে +2 হয়েছে, জারণ হয়েছে না এখানে,
তাহলে এখানে জারণ হয়েছে, তার মানে এই তিনটা জিরো থেকে যেহেতু প্লাস টু হয়েছে জারিত হয়েছে। ক্লোরিন তাইলে জিরো থেকে -1 হয়েছে, তাহলে সে বিজারিত হয়েছে। আর এটা কি একটা অবস্থান্তর মৌল? টিন না, টিন কোনো অবস্থান্তর মৌল না। তুমি পর্যায়সারণীর দিকে তাকাবা, এটা কোনো ডি ব্লকেরই মৌল না, তো এটা কোনো অবস্থান্তর মৌল না। এটা কোন ব্লকের মৌল? এটা পি ব্লকের মৌল, ঠিক আছে, এটা হচ্ছে পি ব্লকের মৌল। তাহলে এটা কোনো অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল হওয়ার শর্ত তো জানোই, ডি ব্লকের মৌল হতো ফার্স্ট, এরপরে আয়ন অবস্থায় ডিতে আবার ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9টা। আর এ তো ডি ব্লকের মৌল না, রাইট? তাহলে এখানে আনসার হবে কি 1 এবং 2, 1 এবং 2। ওকে, আচ্ছা এরপর কোশ্চেনটাতে যাই। তোমার হচ্ছে এই যে ইয়াটা আছে, কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে 3টা জিনিস আছে, তো 3টা জিনিসের মধ্যে কোনটা সঠিক এটা দেখতে হবে। তাহলে আমরা যদি এই জিনিসটা দেখি, এই বিক্রিয়াটা আমরা অলরেডি দেখছি তাই না, জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা তাহলে এখানে দেখো ক্লোরিন -1 × 2, তাহলে -2, টিন অটোমেটিক্যালি +2 হবে। এখানে ক্লোরিন -1 × 3, -3, আয়রন অটোমেটিক্যালি +3 হবে। এখানে ক্লোরিন -1 × 2, -2, আয়রন অটোমেটিক্যালি +2 হবে। এখানে ক্লোরিন -1 × 4, -4, টিন অটোমেটিক্যালি +4 হবে। আচ্ছা তাহলে এখানে টিন +2 থেকে +4, এই যে, তাহলে এটা জারণ। এখানে লেখা আছে টিন জারিত হয়েছে কিনা, এই যে +2 থেকে +4, এই যে জারিত হয়েছে, ডান। আচ্ছা ক্লোরিন কি দর্শকায়ন? দেখো ক্লোরিন এখানে -1, এখানে -1, -1, -1, হ্যাঁ দর্শকায়ন। Fe3+ কি বিজারিত হয়েছে? Fe3+ হচ্ছে এখানে ছিল +3 হয়ে গেছে +2, তার মানে হ্যাঁ এখানে বিজারণ হয়েছে, তার মানে সবগুলোই সঠিক। এই যে সবগুলোই সঠিক, এটা হচ্ছে বিজারিত, বিজারণ, সবগুলাই কি বলতো সঠিক। ওকে, আচ্ছা তাহলে মোটামুটি এই ছিল আমাদের এমসিকিউ। এখন আমরা পরবর্তীতে আমরা কোথায় যাব বলতো? পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের পরের টপিক, মানে আমাদের জারণ সংখ্যা, জারণ বিজারণ বিক্রিয়ার টপিকটা ডান। এখন আমরা পরের টপিক যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, সেটা আমরা দেখব। এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এখন আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা দেখবো। ওকে।